রেকর্ডটা খুব যন্ত্রণা করতেছে। ডিসক্লেইমার, আজকে হলো 20 তারিখ, ঠিক আছে? আজকে লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা শোনা যাচ্ছে না? এই পেন দেখা যায়, কলম? আচ্ছা, ভেরি গুড। আমরা আজকে দেখবো যে ওই ডাইরেক্ট চার্টে চলে যাব। ওই বেশিরভাগ সময় আমরা ইয়ে করি, স্লাইড টেক দেখি, এগুলো মনে হয় অনেকের পছন্দ না, তো আমরা ডাইরেক্ট চলে যাব। এই যে চার্টটা, এই চার্টটা আমি দিছিলাম কবে? দিছিলাম আমেরিকার নির্বাচনের আগে। এখন এগুলা ভিডিও করা হয়েছে, ভিডিও আছে, আপনারা গেলেই দেখতে পাবেন। First of all, we must consider US election results and impact on markets. I do my own analysis based on my own creation PTZ, Potential Trading Zone. এটা কবে দিছি? নভেম্বরের 2 তারিখে। খেয়াল করছেন বিষয়টা? দেখা যায়? হ্যালো? এই যে চার্টগুলা, এটা বোঝার মানে হলো যে আপনারা যদি যাই শিখেন, সেটা যদি প্র্যাকটিস না করেন, সেটা যদি চার্টে না যান, তাইলে অ্যাপ্লাই না করেন, তাইলে কিন্তু এগুলো বোঝা যাবে না। আমি কিন্তু এই যে ম্যাপ দিয়ে দিচ্ছি, এই ম্যাপ অনুযায়ী কিন্তু মার্কেট ফলো করছে। নিচে গেলে এরকম হবে, উপরে গেলে এরকম হবে, এটা কিন্তু আমি দিয়ে দিছি। এবং এরকম না যে আজকে হঠাৎ করে আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আমি আপডেট করছি নভেম্বরের 19 তারিখে। আর এরপরে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে বেশিরভাগ সময় মার্কেট এখন উল্টাপাল্টা করবে, ব্রেক্সিটের কারণে, করোনা ভাইরাসের কারণে, তারপরে আমেরিকান নির্বাচনের কারণে। কারণ এখন পর্যন্ত ক্ষমতা কিন্তু হস্তান্তর করা হয় নাই। জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং কোভিড সিচুয়েশনের কারণে মার্কেটে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আরেকটা জিনিস হলো ডিসেম্বর ক্লোজিং বলে একটা কথা আছে, তাই না? আমরা জানি যে হিসাবগুলো জুন আমরা অনেক জায়গায় করি, বা বাংলাদেশে হয়তো করি 31শে ডিসেম্বর করা হয়, বিভিন্নভাবে করা হয়। কিন্তু ওরা বেশিরভাগ চিন্তা করে ক্রিসমাস, তারপরে ব্ল্যাক ফ্রাইডে, তারপরে হ্যালোইন, নানান ধরনের ইয়ে আছে, ওদের উৎসব আছে। হ্যাঁ, এই উৎসবগুলাকে কেন্দ্র করেই কিন্তু ওরা মার্কেটটাকে মানে ক্লোজ করে বলতে, ওদের তো হিউজ মানি, ওদের দরকার নাই, কিন্তু তারপরে ওরা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু তারা উইথড্র করে। এমন না যে সম্পূর্ণ মার্কেট তারা ক্লোজ করে ফেলায়, এটা ঠিক না। তারপর থ্যাঙ্কস গিভিং থাকে, হ্যাঁ, তো এই বিষয়গুলা কিন্তু ইম্প্যাক্ট করে। তারপরে কোভিড পরিস্থিতি কিন্তু এখন খুবই ভয়াবহ, লন্ডনে, আমেরিকায়, এগুলোও কিন্তু ইম্প্যাক্ট করে। এগুলা বলতেছি এই কারণে, কারণ এই জিনিসগুলা, এই ফ্যাক্টরগুলা মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি যে জানুয়ারি মাসে বাইডেন আসার আগ পর্যন্ত, মানে ক্ষমতা নিজের হাতে নেওয়ার পর পর্যন্ত মার্কেট এরকম থাকবে। কারণ এই আমেরিকান নির্বাচন এবং কোভিড পরিস্থিতিটা অনেক ইম্প্যাক্ট করবে। কিন্তু তার মানে কি? তার মানে কি আমরা ট্রেড করবো না? অবশ্যই ট্রেড করব। সেই জন্য আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কৌশল চেঞ্জ করতে হবে। হয়তো আমাদেরকে লট কমায় নিতে হবে, হয়তো আমাদেরকে টাইম স্পেন্ড কমায় নিতে হবে, অর্থাৎ বেশি সময় মার্কেটে না থাকাটা উত্তম। এরকম অনেক ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়, যেগুলা সময় এবং অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখতে পারি। এটা কোনো ইউটিউবে, চ্যানেলে বা বিভিন্ন কোর্সে এইভাবে ওই শিখার কোনো বিষয় না। এটা আপনি যদি চার্টে সময় দেন, তারপরে আপনার অভিজ্ঞতাই এক সময় আপনাকে বলে দিবে যে আপনি কি করবেন না করবেন। এবং সেই জিনিসগুলাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং আপনাদেরকে কিন্তু আমি বলছি যে কে আসলো, শাকিল ভাই কি আবার বাইরে গেছিল নাকি? তো যাই হোক, এই কথাগুলা এই জন্য বললাম যে এই যে বিষয়গুলা, এই চার্টগুলাকে আমরা কিন্তু আগে থেকেই তৈরি করে রাখছি। এই এখন আমি আপনাদেরকে শেয়ার করি, দেখেন আমার ভিডিওগুলো যদি দেখেন, সেখানে কিন্তু আমি লেভেলগুলো দেওয়া আছে। ভিডিওগুলোতে গেলেই আপনি দেখতে পারবেন এই লেভেলগুলো দেওয়া আছে।
ফেসবুক ফরেস্ট ফ্যাক্টরিতে গেলেই দেখবেন যে এই লেভেলগুলো দেওয়া আছে, এবং আমি মনে করি যে এখান থেকে একটা রিভার্স করার সম্ভাবনা আছে। এখন করতে পারে, নাও করতে পারে, না করলে কি হবে, না করলে এটা ব্রেক করবে, টেস্ট করবে, নিচে চলে আসবে। তো আমি আজকে আপনাদেরকে চার্ট কিভাবে রিড করে সেই জিনিসটাই, এবং জাহিদ ভাই এটাই তো জানতে চাচ্ছেন যে চার্টগুলা মুভগুলা কিভাবে হচ্ছে, তাই তো জাহিদ ভাই? হ্যালো, হ্যালো জাহিদ ভাই। আচ্ছা আচ্ছা। কে? হ্যাঁ শাকিল ভাই, ভালো আছেন না? এই আমি আছি আর কি, এখন বাইচে আছি, মারা যাই নাই। হ্যাঁ, হ্যাঁ আছি এখন, আগের থেকে বেশ ভালো। এই জন্য ইয়ে করতেছি। আর আপনারা তো এখন কি অবস্থায় আছেন আমি জানি না। আমি চাই যে আপনারা সবাই প্র্যাকটিসটা করেন। তো এই জন্যই আজকে ক্লাসটা, জাহিদ ভাই যেহেতু আমাকে রিকোয়েস্ট করলো যে আমরা কিভাবে মার্কেটটা মুভ করে, কিভাবে চার্টটাকে রিড করে, হ্যাঁ, যেটা আমরা আসলে আপনারা যা শিখছেন এটা হলো এখন পর্যন্ত সরে সরে এগুলো আমি শিখাইতে পারছি আপনাদেরকে। এখন বাকি আপনাদেরকে পরিশ্রম করতে হবে, অথবা আমার সাথে শিখতে হবে, চলতে হবে, সময় দিতে হবে। নাইলে কিন্তু আপনারা পুরো গল্পটা তৈরি করতে পারবেন না। অর্থাৎ আমি যদি বলি আপনাদেরকে যে ক্যান্ডেল প্যাটার্ন শিখছেন, চার্ট প্যাটার্ন শিখছেন, তারপরেও কিন্তু মার্কেটে সবকিছু ঠিক মতো হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না, কারণটা কি, কোন জায়গায় আমাদের তাকাইতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে। তো সেটাই পুরো বলতেছিলাম আর কি, যে ফান্ডামেন্টাল, জিও পলিটিক্যাল, এরকম নানান সিচুয়েশন কিন্তু মার্কেট এখন বিরাজমান, তাই না? এই যে কোভিড পরিস্থিতি, তারপরে আপনার আমেরিকান নির্বাচন, এগুলো কিন্তু রয়ে গেছে। এবং আপনি দেখেন, আমি কিন্তু এগুলা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে ফরেক্স প্র্যাকটিসে যদি যান, এখানে কিন্তু আমার এই জিনিসগুলা দেওয়া আছে। এরকম না যে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি পোস্ট করছি। এগুলা কবে পোস্ট করছি, কি করছি, সব লেখা আছে। 19 নভেম্বর এটা আপডেট করা হয়েছে, কিন্তু পোস্ট করা হয়েছিল আমেরিকান নির্বাচনের আগে। 18 তারিখে আমেরিকান নির্বাচন হয়েছে, 2 নভেম্বর আমি এটা পোস্ট করছি যে মার্কেট এইভাবে এইভাবে মুভ করতে পারে। আমরা কিন্তু জ্যোতিষ না, কিন্তু আমাদের যে লার্নিং প্রসেস, সেই প্রসেসের কারণেই কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারি। এবং ওইটাই আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি চার্টে সময় দেন, পরিশ্রম করেন, বুঝার চেষ্টা করেন, তাইলেই আপনারা একমাত্র এই চার্টগুলা আগের থেকে বুঝতে পারবেন, পড়তে পারবেন। যেটা এই জাহিদ ভাই জাহিদ ভাই জানতে চাচ্ছিল, তো সেইটাই আমরা ডাইরেক্ট আজকে আমরা ডাইরেক্ট চার্টে চলে গেছি, দেখছেন? তো ইউএস ডলার ইন্ডেক্স কিভাবে মুভ করতেছে সেটা কিন্তু একটা ম্যাপ আমাদের কাছে আছে। এখন এইখান থেকে বাউন্স করে উপরে উঠতে পারে, আবার এইখানে বাড়ি খেয়ে আরো নিচে যেতে পারে, কিন্তু কি হবে সেটা কিন্তু আমরা জানি না, আমরা জ্যোতিষ না, তাই না? এখান থেকে আবার বাড়ি খেয়ে আবার নিচে যেতে পারে, আবার উপরে যেতে পারে, অথবা এটা ব্রেক করে আবার এই যে এদিকে আসতে পারে, এই লেভেলে আসতে পারে। এখন কি হবে আমরা কিন্তু জানি না, কিন্তু এইখানে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা কিন্তু আগে তাদেরকে শেষ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বায়াররা সাপোর্ট দিছে আগে, এবং এখানেও একটা সাপোর্ট দিছে। এখন এখানে কি সাপোর্ট দিবে না না দিবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদেরকে ওয়াচ করতে হবে। অর্থাৎ এইরকম পজিশন ইউএসডি তে হইতে পারে, ইউএস ডলারে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। এটাই কিন্তু আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, যে এগুলা আমাদের আগের থেকেই বুঝতে হবে যে মুভমেন্ট গুলা কি হচ্ছে। যেমন আপনি যদি দেখেন এইখানে, তাহলে এগুলা কি, এগুলাই ওই যে স্মার্ট মানি মুভমেন্ট, যেগুলো আমি বলি ধোকা। এখন আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা যখনই বলি যে একটা ক্যান্ডেল যদি একটা আমরা চিন্তা করি, আমার ড্রয়িং খুবই খারাপ, তারপরেও এটা হয়তো একটা মান্থ ক্যান্ডেল, হ্যাঁ, এই মান্থ ক্যান্ডেলের ভিতরে তো উইক আছে, ডে আছে, 4 আওয়ার আছে, 1 আওয়ার আছে। তাইলে আমরা মান্থ ক্যান্ডেল দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে উইকটা কেমন হচ্ছে, যদি আমরা চার্টটা পড়তে পারি। আর যদি না পড়তে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সেইটাই আমাদের আজকের আলোচনার বিষয়, যে আমরা কিভাবে জিনিসগুলো বুঝবো। এই বুঝার জন্যই আমাদের এই লেভেল গুলা দেখতে হবে। দেখেন, মনে করেন এই পোর্শনটা নাই, আপনি এই পোর্শনটা দেখতেছেন,
এই অংশটাতে, এই অংশটা যদি দেখেন তাহলে এখানে দেখেন একটা বুলিশ ক্যান্ডেল আছে, একটা রেড ক্যান্ডেল আছে, দেখা যাচ্ছে কি? আপনারা একটু মাঝে মাঝে কথা বললেন, তাইলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এখানে একটা সাপোর্ট হয়েছে। এখন সাপোর্ট হয়েছে, কারা দিছে এই সাপোর্ট? এখানে তো স্মার্ট মানি বা ইনস্টিটিউট এরা যদি না দেয় তাহলে তো মার্কেট মুভ করবে না উপরে। এটা তো আমার আপনার পক্ষে ক্ষমতা নাই মার্কেট মুভ করার, এটা তো সত্যি কথা, তাই না? আবার যদি মার্কেট মুভ করে তাহলে তো স্মার্ট মানি মুভ করবে। দেখেন তারা আবার এখানে আসছে, আবার উপরে গেছে। এখন তারা কি এই জায়গাটা হোল্ড করবে নাকি ব্রেক করবে, সেইখান জন্যই কিন্তু আমাদের এখানে দৃষ্টি রাখতে হবে। এবং আমরা কিন্তু খুবই কাছাকাছি অবস্থায় চলে আসছি, তাই না? তাইলে আমাদেরকে এই জায়গাটা, আমি এই জন্য বলতেছি যে কোন কোন জিনিসগুলি কি লেভেল, আমাদের কি লেভেলগুলা জানতে হবে। আমার লেখাগুলা কি দেখা যাচ্ছে? কি লেভেল অথবা কি পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন, যেটাই আমি বলি, আমি তো পিটিজি বলি। তো পিটিজিটা কেন? কারণ এইটার জন্য। মনে করেন যে চার্টের এগুলো আপনার নাই, কিন্তু আপনি যখনই এরকম একটা কিছু পাবেন তাইলে আপনাকে ভাবতে হবে যে প্রাইসটা এখন কোথায় আছে। এখন প্রাইসটা যদি এইখানে থাকে তাহলে আমাকে ধরতে হবে এইটা। এখন আমি এটাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড যেটাই বলি না কেন, আগে আমাকে চার্টটা পড়তে শিখতে হবে। তারপরে এখন আপনি যদি এটারে বলেন যে না এটার নাম পিৎজা, এটার নাম বার্গার, এটার নাম আইসক্রিম, কোনো অসুবিধা আছে? আমি যদি বলি পিৎজা, তার মানে এই পজিশনটা মানেই পিৎজা। এই পজিশনটা যখন আবার আপনার সাপোর্ট হিসেবে কাজ করছে, সো কল্ড, যেটা মার্কেটে প্রচলিত আছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, বোঝানোর জন্য, আমি বললাম যে না এখন এটা আইসক্রিম হয়েছে বা এটা একটা বার্গার হয়েছে। বার্গার বলার সাথে সাথেই তো আপনারা বুঝতে পারবেন যে সেকেন্ড টাইম যদি সাপোর্ট পায় তাহলে এটা বার্গার। আমার কথাগুলা কি খুব পাগলামি মনে হচ্ছে আজিজ ভাই? তার মানে নামে কিছু যায় আসে না। এটা কি ক্লিয়ার? এই কথাটা কি ক্লিয়ার? কেউ যদি আপনাকে বলে যে না এটা এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এ মুখ তো মুখ, হ্যাঁ আপনি বললে আপনার পাগল বলতে পারে, বলো, বাট আপনি কি বুঝলেন সেটাই ইম্পর্টেন্ট, তাই তো নাকি? তার মানে আমি যদি এটা বলি পিজা, তার মানে এটা ফার্স্ট টাইম, তার মানে বার্গার, তার মানে এটা সেকেন্ড টাইম টেস্ট করছে। এখন যদি আইসক্রিম হয় তার মানে এটা থার্ড টাইম, যদি এটা হোল্ড করে। এখন আপনার সুবিধার জন্য আপনি যদি এটা নিজের মতো করে চিন্তা করেন, আপনি যদি নিজে একটা নাম দেন, কোনো কিছু যায় আসে না। মূল বিষয়টা হইলো আপনি কিভাবে চারটা পড়তেছেন, চারটা আপনি পড়তে পারতেছেন কিনা। আচ্ছা যাই হোক, আমরা এখানে অনেক সময় ব্যয় করলাম। তো ব্যয় করার পরে আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। এই দেখেন আমি আপনাদেরকে বারবার যেই কথাটা বলি, এ বি, তাহলে এখানে একটা কারেকশন হয়েছে, তাহলে এটা সি, তাহলে এখন একটা ডি এর জন্য আমরা অপেক্ষা করতেছি, এবং ডি যখনই আমরা পায়া যাব তখনই এটা উপরে যাবে। তার মানে আবার একটা এ বি হবে, আবার একটা সি ডি হবে, আবার উপরে যেতে পারে, আবার এরকমও হইতে পারে যে আরো নিচে যেতে পারে। হু নোজ, আমরা কিন্তু জানি না। এই জিনিসগুলা যদি আমরা ইজিলি চার্ট দেখি করতে পারি তাইলে আমাদেরকে কেউ মানে ধোকা দিতে পারবে। তাইলে আমি যদি বলি যে এইটা রেজিস্ট্যান্স, এটা কি ভুল হবে? আবার কেউ যদি বলে এইটা রেজিস্ট্যান্স, তাহলে কি ভুল হবে? কেউ বলতে পারে এইটা, কেউ বলতে পারে এইটা, কেউ বলতে পারে এইটা। তার মানে কি দেখেন, আমরা এখানে যতজন লোক আছি এক একজন এক একটারে বলতেছি। তাইলে আমরা চিন্তা করেন যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে আছে, বড় বড় ট্রেডাররা রয়ে গেছে। এখন কে কখন কোনটারে রেজিস্ট্যান্স ধরতেছে সেটা কি আমরা বলতে পারি? বলতে পারি না। এবং অরিজিনাল রেজিস্ট্যান্স কোনটা সেটা কি বলতে পারি? সেটাও বলতে পারি না। কিন্তু অবশ্যই আমাদের যদি একটা মেথড থাকে, আমাদের যদি একটা সিস্টেম থাকে, আমাদের যদি একটা স্ট্র্যাটেজি থাকে, তাইলে কিন্তু আমরা সহজেই আমাদের রুলস গুলা সেট করতে পারবো। আমার কথাগুলো আছে কিন্তু একটু অন্যরকম, এতদিন যা শিখছেন তার সাথে কিন্তু আজকের কথাগুলা মিলাই নিতে হবে। এবং না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে যে স্যার হঠাৎ করে এগুলো কি বলতেছে। এখন আমি আপনাদেরকে বললাম
কেউ এখানে দেখতেছে, কেউ এইখানে 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 দেখতেছে। আমি কি ভুল বলতেছি? দেখেন তো, এটা কি কোনোটাই কি ভুল? সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করে দিতেছি যে কেন এটা ফলস, কেন এটা ডিসিভ করে, কেন এই জিনিসগুলা কাজ করে না। তাহলে স্মার্ট মানে কোন জায়গায় লেভেলটাকে ধরবে, কোন লেভেলটা ধইরা তারা কাজ করবে, কারণ কিন্তু এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে। এখন স্মার্ট মানি কি এইখান থেকে মুভ করবে না এইখান থেকে মুভ করবে আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। কিন্তু আমাদেরকে বই কিতাবে শেখানো হয়েছে যে একবার টাচ করছে, দুইবার টাচ করছে, যতবার টাচ করবে বাই করো। হ্যাঁ, সেল, সরি, বাই লো, সেল হাই। এটা একদম মানে কমন, 1000-1 লক্ষ ভিডিও দেখলে দেখবে যে এই কথাই বলে। তাইলে জাহিদ ভাই কি আসছে নাকি? জাহিদ ভাই, হ্যালো জাহিদ। হ্যাঁ জাহিদ ভাই, এখন কি বুঝতে পারছেন যে কেন কেন আপনি যে একটা প্রশ্ন করছিলেন যে কেন কাজ করে, কেন কাজ করে না, কেন বুঝতেছি, কেন বুঝতেছি না, এইটার জবাবটা কি আপনি অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। সেই জন্য খাতায় লিখে নেন সবাই। সেই জন্য আপনাকে সময় দিতে হবে চার্টে, সেই জন্য পরিশ্রম করতে হবে। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন যে কত ঘন্টা পরিশ্রম করেন। আমার এখন 50+, তারপরেও আমি এটাকে পছন্দ করি, ভালোবাসি। এই জন্য কিন্তু আমি প্রচুর এখনো সময় দিই, ভাল লাগে। নতুন জিনিস দেখার চেষ্টা করি, মিললে সেটা আমার সাথে আমি অ্যাড করে নিই, কোনো সমস্যা নাই তো। আপনি নিয়াল ফুলার দেখেন, আপনি আহ, নবীন পৃথানি দেখেন, আপনি আহ, কি বলে জাস্টিন বেনেট দেখেন, কোনো সমস্যা নাই। আপনি দেখেন যে তাদের এটা আপনার হজম হয় কিনা। সবাই তো সবকিছু হজম হবে না। আজকে আমাকে গতকালকে ফেসবুকে একজন বলতেছে যে আপনার ভিডিও মান সম্পন্ন না, জাস্টিন বেনেট অমুক সমুক। আমি তো হ্যাঁ ভাই, হইতেই পারে। মূল কথা হলো কার কি ভালো লাগে, কে কোনটা দিয়ে সাকসেসফুল হচ্ছে সেইটা। ঠিক আছে, আমিও দেখি মানে এখন আর আমার দেখতে হয় না, কারণ একসময় দেখছি। কারণ একসময় তো আমি নিজেও খুঁজতে খুঁজতে শুরু করছি যে কি আসল ব্যাপারগুলা কি। কিন্তু যখন দেখলাম যে না, এই আমার সাথে কথাও কাজে তো মিলতেছে না, তাহলে তো হবে না। তাহলে কথাও কাজ যদি না মিলে, তাহলে আমাকে নিজের একটা কিছু সুবিধা বাইর করে নিতে হবে, যেটা দিয়ে আমি আমার মতো করে চলতে পারবো। এখন আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে বা যেই পরিমাণ আহ, ইয়ে আছে, সেটা দিয়েই তো আমাকে বাজার করতে হবে, সেটা দিয়ে আমাকে খাইতে হবে। এখন কেউ বললো যে মাংস খাও, মাংস খাইলে ভালো হবে, মাংস খাওয়ার টাকা নাই আমার, তাই বলে কি আমি খাবো না? তা নিহাল ফুলার কি বললো, জাস্টিন বেনেট কি বললো, সেটা যদি আমি না জানি, না শুনি, তাইলে আমি কিভাবে কম্পেয়ার করব? আর যদি আমি না জানি, ভালো কথা। একটা বাচ্চা শিশুকে আপনি যদি বলেন, মনে করেন যে সে ফরেস্ট চিনে না, তাহলে তাকে যদি বলেন যে এটা এটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, সে কি নিচে যাচ্ছে বলবে? একটা বাচ্চা, একটা 6-7 বছর 8 বছরের ছেলেকে যদি আপনি প্রশ্ন করেন, সে উপর আর নিচে তো চিনে নাকি? হ্যালো জাহিদ ভাই, তাহলে ছেলেটা কি বলবে? একটা বাচ্চাকে যদি প্রশ্ন করে যে এটা কি নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, এখন আপনি যদি বলেন না এটা উপরে যাচ্ছে, আপনি যদি এই বাচ্চাটারে বলেন যে এটা তো উপরে যাচ্ছে, সে কি বিশ্বাস করবে? তাহলে দেখেন, না না, মানে আর কিছু চেনার দরকার নাই, যে উপর থেকে নিচে পড়তেছে এটা তো সে বুঝে। বাস, ক্যান্ডেল বোঝার দরকার নাই, চার্ট বোঝার দরকার নাই, নাথিং, কিচ্ছু বোঝার দরকার নেই। কিন্তু সে এইটুক তো বুঝে যে এটা নিচে যাচ্ছে, এটা উপরে যাচ্ছে। তার মানে আমি এটা বুঝাইতে চাইতেছি যে কেউ যদি কিছু না জানে, তাহলে তার জন্য অনেক কিছু শেখা সুবিধা। আবার আপনি যদি অনেক কিছু জানেন, তাইলেও সেটা ভালো, যদি আপনি সেটা জানেন যে আপনি কিভাবে সেটাকে আপনার শিক্ষার সাথে, অভিজ্ঞতার সাথে কাজে লাগাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ইউএস ডলার দেখলাম, একটা উইকে গেলাম, এখন আমরা 4 আওয়ারে আছি। এই যে দেখেন এই লেভেল গুলা, প্রত্যেকটা লেভেল আমার আগের যে পুরান ভিডিও গুলো আছে এগুলো সব দেওয়া আছে। এখন যখনই মার্কেট উপরে যাইতে হবে, তখন কিন্তু এই লেভেল গুলাকে ক্রস করে আসতে হবে তার। এবং আপনি দেখেন এইভাবে এইভাবে কিন্তু সে আসতেছে, কিন্তু সে যদি একটা স্ট্রং সাপোর্ট পায়, তখন কিন্তু সে উঠে যাবে। এখন উঠে গিয়ে এখানে বাড়ি খেতে পারে,
আমার বাড়ি কোথায় কোথায় খাইতে পারে সেই লেভেলগুলো কিন্তু আমাকে জানতে হবে। এখন এটা আপনাকে ওই যে বললাম পিৎজা বার্গার যেটাই বলেন সেটা কোনো সমস্যা নাই, বাট আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যে আপনি বারবার একটা কথা বলেন বা আপনারা যে আমরা বুঝবো কিভাবে বুঝতে হইলে ভাই সময় দিতে হবে। বুঝতে হইলে সময় দিতে হবে। আমি আপনাদেরকে কথার কথা শিখাইছি যে সে সাপোর্ট রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ড বা চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন, এখন আপনি এটার উপরে কত সময় দিচ্ছেন, কতগুলা চার্ট আপনি রিড করছেন, বা আমার বাইরে আরো কতগুলা ভিডিও আপনি দেখছেন। অর্থাৎ আপনি যদি আত্মবিশ্বাস না আসে তাহলে কিন্তু আপনি সেই দ্বিধাদ্বন্দ্ব কোনোদিনই যাবে। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, এইটা কি? এটা আপনাদেরকে শিখাইছি না? ইয়েস, এটা ফলস অথবা ট্র্যাপ অথবা আপনার লিকুইডিটি যাই বলেন না কেন। তাইলে আমি যদি এখন এই ক্যান্ডেলটাকে এইভাবে ধরি, সে এতটুক আর এতটুক, এইগুলো আমার দরকার নেই, কথার কথা। তাহলে এই ক্যান্ডেলটা নিচে আসছে, তাহলে এই ক্যান্ডেলটা কি এইরকম একটা ক্যান্ডেল হয়েছে না? আর এদিকে আর একটা ক্যান্ডেল আছে, এই যে দেখছেন? তাইলে অরিজিনাল সাপোর্টটা কোন জায়গায় পাইছে? এই জায়গায় পাইছে না? তাহলে এটা কি? এটাই হলো সেই বাঁশগুলা, যেগুলা লিকুইডিটি বুঝে না, যেগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স পড়তে পারে না, যেগুলা ডিমান্ড বুঝে না, যেগুলা মানে কিছুই বুঝে না, খালি মনে করে যে কি হইল, তারাই এই জায়গায় ধরাটা খায়। এবং তারা কোনোদিনই সঠিকটা বুঝতে পারবে না। সারা লস করবে, কিন্তু কেন লস করতেছে এটা বুঝতে পারবে না। আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি ক্যান্ডেল যেটা দেখতেছি, এই ক্যান্ডেলটা কোথাও না কোথাও আরো বড় ভাবে আছে। আমি ডেতে দেখতেছি, তাহলে উইকে এই ক্যান্ডেলটা কিরকম? তাহলে ডে ক্যান্ডেলটা তো এই উইকের ভিতরে আছে। 5টা ডে মিলে তো একটা উইক হয়েছে না? 5টা মনে করেন এটা একটা উইকের ক্যান্ডেল। আমার ড্রয়িং খুবই খারাপ, তো এইখানে আপনি এই ডে ক্যান্ডেল গুলো আছে। এখন আপনি দেখেই তো বুঝতেছেন ডে ক্যান্ডেল গুলা এটা কি আপে যাচ্ছে না? তাহলে উইক ক্যান্ডেলটা আপনি ডে দেখলেই তো বুঝতে পারবেন যে উইক ক্যান্ডেলটা গ্রিন হবে, তার মানে ওপেন থেকে ক্লোজ উপরে হবে, তাই তো? এখন এখন যদি এই ক্যান্ডেলটার আরো নিচে যায়, তো সেটা কি বিয়ারিশ হবে? হবে না তো, কারণ এইখানে অনেকগুলা ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলের নিচে গেছে, অসুবিধা নাই। কিন্তু আসলে তো সে আলটিমেটলি তো উপরে উঠে গেছে। তাহলে আলটিমেট যে বিষয়টা, ফাইনাল যে আউটকাম, সেইটাই আমাদেরকে বুঝতে হবে, যেটা আমি যে এখানে দেখাইছি। ঠিক আছে? চার্ট গুলা আপনারা যদি এইগুলা সময় না দেন, তাহলে কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন। আপনি দেখতেছেন যে এখানে অনেক সেলার সেলার কি সারা জীবন থাকবে? এখানে কি বাইরেরা আসবে না? আপনারা অবশ্যই মনে রাখবেন যে মার্কেট সব সময় একটা লেভেল মেনটেন করে চলে। এই লেভেলগুলো আমরা জানি না, এগুলো স্মার্ট মানিরা লেভেলগুলো জানে। বুঝতে পারছেন? আমাদের সামনে সোকল সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ক্যান্ডেল প্যাটার্ন চার্ট প্যাটার্ন এগুলোর মাধ্যমে আনে। আমি একই কথা বারবার বলবো, এইটাই আমার এর বেশি আমি শিখি নাই। এখন দেখেন এখানে এটা পড়তেছে, কিন্তু এক সময় তো এটার বাইরে আসবে। মনে করেন এটা সেল বাউন্ডারি আর এটা বাই বাউন্ডারি, সারা জীবন তো সেল বাউন্ডারিতে থাকবে না, থাকবে? তার মানে কোথাও তো আসবে, তাইলে যখনই আসবে তখন তো এটা বাই বাউন্ডারিতে আসবে। মানে এটা একটা দেওয়াল, এটা সেল আর এটা বাই। এইটা সব সময় মনে রাখবেন, সব সময়। যে আমি যদি সেলে থাকি, তাহলে এই সেল আজীবন সেল থাকবে না, এই সেলটাও এক সময় বাইয়ে হবে। এখন বাই পয়েন্টটা কোথায়? আমি বলতেছি যে বাই পয়েন্ট খুব বেশি দূরে না। এখন বাই পয়েন্ট বেশি দূরে না, এটা আমার বায়াস। কেন বায়াস? এটা তো আমি আত্মবিভাবে একটা রহস্য জ্যোতিষী ভাবে বললে হবে না। আমি এই জায়গা দেখছি তাই বলছি।
এখন এই জায়গা মানতে পারে নাও মানতে পারে, এটা তো আমার বাবার কথা, মানে আমার তো বাবার জিনিস না এটা, বা আমার নিজের জিনিস না এটা, যে মানবে এটা তো আমি বলতে পারি না। বাট দেয়ার ইজ এ সিমটম। আমার সাথে কি আপনারা এগ্রি করেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো দ্বিমত আছে, কোনো কোশ্চেন আছে? তাইলে আপনারা কি এখন এটা মানে এটা বুঝতেছেন তো যে আপনাকে নিজেকে চার্ট পড়তে হবে। নিজে যদি চার্ট পড়তে না পারেন তাইলে আপনি ইউটিউব বলেন, গুগল বলেন, বা বিভিন্ন ফেসবুক বলেন, অথবা আমি বা অন্য যে কোনো টিচার 100 জন হইলেও কোনো কাজ হবে না, বিকজ আপনি চার্ট পড়তে পারেন। এখন আপনাকে একটা অনেক দামি গাড়ি দেওয়া হলো, আপনি অনেক ভালো পোশাক পরলেন, আপনার অনেক টাকা পয়সা আছে, সবকিছু আছে, বাট ইউ ডোন্ট নো হাউ টু রান কার। গাড়ি চালাইতে যদি আপনি না জানেন, গাড়ি যত দামি হোক, আপনি যত দামি পোশাক পরেন, যত বড় লোক হন, কোনো কাজ হবে? গাড়ি চালাইতে পারবেন আপনি? কারণ আপনি তো গাড়ি চালাতে পারেন না। তার তো একটা নো হাউ আছে, তাই না? তো মার্কেটটা যদি আপনি মানে চার্ট না পড়তে পারেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি বলতেছি তো খুবই ইম্পর্টেন্ট। আবার আপনি বলবেন যে আবার বলেন ফালতু। ফালতু তো তখন যদি আপনি পড়তে না পারেন। আপনি খুবই দামি একটা কাপড় কিনলেন বা একটা প্যান্ট কিনলেন যেটা আপনার গায়ে লাগে না, তাহলে এটা কি আপনার কোনো কোনো জায়গায় কোনো কিছু গায়ে লাগবে? কোনো কোনো মূল্য আছে আপনার কাছে এটা? আপনি যত টাকা দিয়ে কিনেন জিনিসটা, আপনার এটা ফিট হচ্ছে না, তাহলে কি আপনি এটা ব্যবহার করতে পারবেন? পারবেন। সো এইভাবেই আপনাদেরকে চার্ট গুলাকে যদি পড়তে শিখতে না পারেন তাহলে হবে না। এখন আমি ইউরো ইউএসডি দেখেন, পুরা আমার কিন্তু এখানে ম্যাপ তৈরি করা আছে, এই বাউন্ডারি কিন্তু আমার তৈরি করে দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে বহু আগে, বহু আগে দেওয়া আছে। এই যে এখানে যান, এই যে দেখছেন, এখানে কি দেখছেন ইউরো ইউএসডি দেখা যায়? দেখা যাচ্ছে? এই বাউন্ডারিটা আমি দিছি কবে দেখছেন? আমি কি তীর চিহ্ন দিছি? এবং এটা আমি দিছি কবে দেখেন তো? নভেম্বর 2 তারিখে। কয় মাস আগে? তখন কি প্রাইস এই জায়গায় ছিল এখন যেখানে আছে? নাই। কিন্তু আমি আপনাকে দেখেন পুরা যেই এখন মার্কেট তো আমার কথা শুনে না, তাই না? কিন্তু আমি মার্কেট যদি করতে পারি তাইলে এটাই আমার সাকসেস। এই যে উপরে গেছে, ব্রেক হয়েছে, নিচে আসছে, এখন এইখানে অনেকে ধরা খাইছে, অনেকে এখানে সেল দিছে, অনেকে বাই দিছে, কি করছে না করছে সেটা আই ডোন্ট নো। ওই যে আপনাকে বলছিলাম যে চিরতরে তো আর বাই সেল হইতে থাকবে না, তাই না? এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি তো এইটাকে মনে করি, করতেই পারেন। আরেকজন বললো যে স্যার আমি এইটারে মনে করি, করেন, সমস্যা নেই। আসল কথা হলো আপনি করতে পারতেছেন। আপনি যদি এটারে রেজিস্ট্যান্স বলেন, এটা কি ভুল হবে? তার মানে এটা কিন্তু, এই ডাটাটা কিন্তু অতীতে, এই ডাটাটা কারেন্ট। এখন আপনি যদি বাম দিকে তাকান দেখেন তো এখানে ঝামেলা আছে কিনা? আছে। ঝামেলা আছে, এখন মার্কেট ইচ্ছা করলে আরো উপরে যাইতে পারে, যাবে কিনা তার তো আমি জানি না, কিন্তু এই পর্যন্ত তো যাইতেই পারে, তাই না? আবার এখানে যেহেতু একটা সাপ্লাই আছে, এখানে যেহেতু সেলাররা স্ট্রং, আবার এখান থেকে তো পড়তেই পারে। এখন আপনি হয়তো বলবেন যে স্যার এই হইতে পারে ওই হইতে পারে, এটা তো আমিও বুঝি, কিন্তু আমি তো আপনাকে লজিক্যালি দেখাচ্ছি। আমি কি কোনো কিছু ইললজিক্যালি দেখাচ্ছি? আমরা যা শিখছি যা পড়ছি তার আলোকে আমি বলতেছি যে অলওয়েজ লুক লেফট, লুক লেফট, বাম দিকে তাকান, এদিকে আপনি ক্লু পাবেন। এইটা কি একটা ইম্পালস মুভ হইছে না? এটা কি একটা কারেকশন হইছে না? এটা ইম্পালস হইছে না? এটা কি একুমুলেশন হইছে না? এটা কি মার্কআপ হইছে না? এটা কি আবার গেছে না? এগুলা আবার রিএকুমুলেশন হইছে, আবার এখানে গেছে,
এখন এই জায়গায় তো ডিস্ট্রিবিউশন হইতেই পারে, আশা করতেই পারি, কারণ এখানে তো ডিস্ট্রিবিউশন আছে। এখন আপনি বলবেন যে স্যার আমরা তাহলে কখন বুঝবো যে ডিস্ট্রিবিউশন আর কখন বুঝবো একুমুলেশন? এখন কথা হয়েছে একুমুলেশন আপনাদের বলছি, একুমুলেশন কথার উপরে আপনি কয় ঘন্টা সময় ব্যয় করছেন, কয় দিন ব্যয় করছেন, কয় মাস ব্যয় করছেন? আমি তো 10টা বছর দিছি এর পিছনে। আমার দুঃখ লাগে যে মানে আপনারা বা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি যে মানে কিছুই কাজ করে না। আরে ভাই, কতটুক সময় আপনারা দিচ্ছেন এর পিছনে? আসলে আপনারা ফরেক্স কেন শিখতে চান, কেন আমারে পয়সা দিচ্ছেন, এটাই আমি বুঝি না। এবং আমি অনেকের সাথে কথা বলছি, আমি ওই যে ওদিন রানা দাস জয়, তার সাথে কথা বললাম, সেও একই কথা বলে যে স্যার পয়সা দেয় ছেলে পেলে, তারপরে পয়সা দিয়ে পরীক্ষা মানে পড়াশোনা করে না। তো এদের আপনি কি বলবেন? কেউ মনে করে যে অনেক পয়সা হয়ে গেছে, কেউ মনে করে কম পয়সা হয়ে গেছে, এটা তো সস্তা জিনিস। তো আমি যাই না, এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। আমি বারবার এক কথা বলে বলে হয়তো আপনাদের বিরক্ত করছি, আমি এই জন্য দুঃখিত যে আপনারা আসেন, আমরা লাইভ ট্রেডিং রুম করি, আমরা অনেক বেশি থাকি, অনেক বেশি চলি, আপনারা আরো সময় দেন। এই কথাগুলো বলে যদি আপনাদেরকে বিরক্ত করি বা আপনারা যদি মনে কষ্ট পান, আমাকে ক্ষমা করে দিও। আর এর বেশি কিছু বলার নাই। তো আমি আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব এই বিষয়গুলা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আপনি যদি চার্টগুলা পড়তে না পারেন, আমি যা শিখাইছি আপনাদেরকে এর বাইরে আপনি আমাকে চার্টটা পড়ে দেখান যে স্যার আপনি যা শিখাইছেন এগুলো তো চার্টে নাই। আমি আপনাদেরকে এতক্ষণ যা দেখাইছি এই জিনিসগুলা কি আপনাদের কি মনে পড়ে যে আমি শিখাইছি আপনাদের? একুমুলেশন আপনাদেরকে বুঝাই নাই? সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো কি বুঝাই নাই আপনাদের? এইখানে আপনি যদি তাকান, এটা কি একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয় নাই? এটা কি একটা ফ্ল্যাগ হয় নাই? এটা কি একটা ফ্ল্যাগ পুল না? এখানে কি একটা কারেকশন হয় নাই, মানে একুমুলেশন হয় নাই? কোন জিনিসটা হয় নাই বলেন তো আমার? স্যার এই জিনিসটা আপনারা শিখান, আমাকে বলেন যে স্যার আমি এই জিনিসটা জানি না, এই জিনিসটা তো আমি শিখি নাই। হ্যাঁ, অন্য আরেকজনের দোষ দিয়ে দিতে পারলে খুব সুবিধা, দূরও কোনো কিছু কাজে লাগে না। এই ব্রোকাররা সব হইল চোর, এই ফরেক্স কেউ শিখাইতেই পারে না, সবাই লুজার। এই দেখেন, এইখানে আসল ঘটনাটা ঘটছে। তাহলে এই জিনিসগুলা কি আপনারা আপনারা তো জানেন, আমি তো আপনাদের শিখাইছি যে এই জিনিসগুলো একটু আগে শিখাইছি না, যে ক্যান্ডেলের মাথা কই গেল সেটা বড় কথা না, এটা আপনাদেরকে ঢোকা দিছে। আমার কথা হচ্ছে যে মার্কেট যদি আপনি এত সরল অঙ্কে বুঝতে যান, এত সরল অঙ্ক যে হাই এটা লো, এটা হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এত সরল অঙ্ক মার্কেট না। বাস্তবে কি মার্কেট এত সরল? স্মার্ট মানি কি এইভাবে মার্কেট মুভ করে? অনেক সময় করে, অনেক সময় করে না। এইখানে আপনি দেখতেছেন যে কত সুন্দর উইকে এইভাবে মুভ করছে। এই পোর্শনটা নিয়ে যদি আপনি ডেতে যান, 4 আওয়ারে যান, 1 আওয়ারে যান, আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। আপনি তো বলবেন ধুর এটা কি দেখাইলাম। মনে করেন এখান থেকে মার্কেটটা খুব সুন্দর ভাবে মুভ করছে, তাই তো? এটাকে আমি একটু কালার চেঞ্জ করি। মনে করেন এটা হইলো আরো মোটা করে, এইভাবে পড়ার চেষ্টা করেন। দেখেন এই জায়গাটা মোটা করে দিলাম, এবং এটা আমার কোথায় আছে, উইকে আছে। এখন আমি ডেতে যাই, খুঁজেই পাওয়া যাচ্ছে। দেখেন আমি 4 আওয়ারে যাই, দেখছেন কত কাহিনী এইসব জায়গায়। এবং আপনি যদি চার্ট পড়তে পারেন তাহলে দেখেন এটা কি বলেন, আপনারা নিজেরা বলেন, এটা কি অ্যাকুমুলেশন না? আমার সাথে সবাই কথা বলবেন প্লিজ। এই বাম দিকে তাকান তো, তাইলে এটা নিচে গেছে কেন? নিচে গেছে কেন বলেন প্লিজ, কথা বলেন। ওই যে লিকুইডিটি, ওই যে এসএল গুলা খাওয়ার জন্য, ওই যে সেল স্টপ গুলা খাওয়ার জন্য, এসএল এসএস খাওয়ার জন্য নিচে গেছে।
তারপর আবার উপরে গেছে, তারপর আবার গেছে, আবার টেস্ট করছে, আবার গেছে। তার মানে কি, আমরা যারা মানে চার্ট পড়তে পারি না, যারা লুজার, যারা লস করি, তাদের হাতের থেকে জিনিসগুলো নিয়ে গেছে। তারপর যখন শুট আপ করছে, দেখছেন কিভাবে শুট আপ করছে? তখন যখন মার্কেট মুভ করছে তখন কিন্তু সবাই দেখছে, কিন্তু এই জায়গাটা কয়জনে পড়তে পারছে? আমি আপনাদেরকে এই জায়গাটা পড়ে দেখাইলাম, কিন্তু আপনারা দেখার সাথে সাথে কয়জন এইভাবে চারটা পড়তে পারছেন এটা আমাকে বলেন, এবং এইভাবে চারটা পড়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে উইক থেকে নিয়ে আসছি। উইকে কি হয়েছে, এটা একটা উইকের ক্যান্ডেল, আমি আপনাকে ছোট করে দেখাচ্ছি। ডেতে গেলাম, কত সুন্দর, 4 আওয়ারে যাওয়ার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে কাহিনী। জাহিদ ভাই, হ্যাঁ, আমি যখন বুঝাই তখন আপনারা সবাই বুঝেন, একেবারে খুবই ভালো লাগে, আহা হা। কিন্তু তারপরে আমার সাথে কেউ থাকেনও না, কেউ কিছুই করেন না, নিজেওরাও পরিশ্রম করেন না। এখন আপনারা কি করবেন? আরে বাবারে, এতক্ষণ ধরে কি আইডেন্টিফাই করলাম আপনারা, এটা কি করেন আপনি? এই যে আপনারা বললাম, এই যে দেখাইতেছি, এই যে বাম দিকে তাকান, এই যে বাম দিকে তাকান, ঠিক আছে? এই যে আপনাকে ধোকা দিছে, ওকে? এই পোর্শনটা আপনার একুমুলেশন, ওকে? তো যখন আপনি এইটুক জায়গা পড়তে পারবেন, এখন দেখেন এখানে আরেকটা ধোকা দিছে। এখন প্রাইসটা কি নিচের থেকে উপরে পুশ করতেছে? এখন যখন পুশ করে ফেলছে তখন তো সবাই দেখছে না? তারপরে আপনার কি এখানে কোন ধরনের সেল চিন্তা করা উচিত? মনে করেন আপনি এখানে মিস করে গেছেন, এইটুক পড়তে পারেন না, তারপরেও তো এটা আপনাকে একটা সুযোগ দিছে এখানে এন্ট্রি করা, দিছে না? তারপরে তো আবার গেছে, তারপরে তো আবার আপনাকে এখানে সুযোগ দিছে না? ওইলে নিচে ভাঙবে, নাহলে উপরে যাবে, গেছে না? মার্কেট সাইকেল, মার্কেট সাইকেল, মার্কেট বিহেভিয়ার, এগুলো তো আপনাকে বুঝতে হবে। মার্কেট ফেজ, ধাপ, তাই না? মার্কেট বিহেভিয়ার, মার্কেট সাইকেল, এই বিষয়গুলা যদি আমরা না বুঝি, না পড়তে পারি, তাইলে আমরা কিভাবে, এই আপনি দেখেন ইউনিভার্সিটি, এখন আমি যখন আপনাকে দেখাই দিছি তখন কিন্তু এখানে আপনি অনেক কিছু, আপনি মনে করেন কিছুই জানেন না, আপনি একটা বক্স থেকে বুঝতে থাকেন, ঠিক আছে আমি বক্সের বাইরে গেলে বাই করব, বক্সের নিচে গেলে আমি সেল করব, অথবা বক্সের উপরে যদি রেজিস্ট করে আমি সেল দেব। মানে আপনাকে একটা না একটা থিওরিতে আসতে হবে, হ্যাঁ, ঠিক আছে? এরকম দেখেন জিবিবি ইউএসডি, দেখেন জিবিবি ইউএসডি, ঠিক আছে? জিবিবি ইউএসডি দেখেন, ঠিক আছে? এটা এখান থেকে প্রাইসটা এখন পর্যন্ত এইখানে আছে, এইটা তো সবাই দেখতেছে, সবাই বুঝতেছে। এখন ডেতে গেছি, ডেতে যাওয়ার পরেও আমি বুঝতেছি যে এটা খুব সুন্দর, কিন্তু 4 আওয়ারে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায়। এবং আপনি যদি বাম দিকে তাকান, অবশ্যই দেখবেন যে ঠিক সেম জিনিসটা ঘটছে, দেখেন মিলান আমার সাথে, দেখছেন? দেখছেন উঠার আগে নিচে গেছে না? তাহলে কালেকশন হয়েছে না এই জায়গায়, হয়ে কিন্তু তারপরে এখানে গেছে, তারপরে আবার এইখানে আর প্রি এক্সিটের কারণে বা বিভিন্ন ইয়ের কারণে জিবি ইউএসডি সবসময় একটু উল্টা পাল্টা, কিন্তু তারপরেও মুভগুলা কিন্তু আপনি যদি বুঝতে পারেন, আপনি ট্রেড করতে পারবেন। আর মুভ বুঝে যদি না বুঝতে পারেন তাহলে হবে না। এখন আপনি আমাকে যদি বলেন যে স্যার এখন কি হবে, কি হবে সেটা তো আমি জ্যোতিষ না, কিন্তু আমি জানি যে কি হইতে পারে, কি হইতে পারে আমার আমার যে শিক্ষা সেটার আলোকে দেখেন। তাহলে এটা কি, এটা একটা কি ফলস একটা মারছে, এখানে একটা ফলস মারছে, মারছে না? এখন যদি এইখান থেকে এইখানে রেজিস্ট করে তাহলে সে নিচে আসতেই পারে, এইখানে আসতে পারে, ইভেন ভাঙে আরো নিচে যেতে পারে। আর যদি দেখা যায় যে কোনো কারণে এটা উপরে স্টে করে গেছে, তাহলে আবার উপরে যাবে। এখন উপরে স্টে করার জন্য তো কিছু মানে পদ্ধতি আমাকে দিতে হবে। কি পদ্ধতি দিতে হবে বলেন তো?
আমাকে কিছু সাইন দিতে হবে যে আমি উপরে যাব। আমাকে সাইন দিতে হবে। সাইনগুলো কি? সাইনগুলো হইলো একটা ক্যান্ডেল যদি আমি দেখি যে একটা স্ট্রং বডি ক্যান্ডেল, হ্যাঁ, তার মানে এটা ফোর্স অনেক বেশি। আর আমি যদি দেখি যে একটা ছোট্ট ক্যান্ডেল, তাহলে এটা ফোর্স কম। এখন আপনি যদি দেখেন যে এখানে একটা স্ট্রং বডি উপরে ক্লোজ হয়েছে, তাইলে আপনি এই জায়গায় কি সেল দিবেন? দেওয়া উচিত আপনার, বলেন? তার মানে আপনি দেখবেন যে এই জায়গাটা সাপোর্ট হিসেবে কাজ করে কিনা। আর যদি দেখেন যে না, এই ক্যান্ডেলটা নিচে আসছে, আরেকটা ক্যান্ডেল নিচে আসছে, আরো নিচে আসছে, তো আপনি সেল দেন। তাহলে আপনার এসএলটা খুব কাছাকাছি হবে, তাই তো? এই জিনিসগুলোই আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আপনাদের এই জিনিসগুলো পড়তে জানতে হবে। আর কিছু না পারেন, এই লেভেলগুলোকে আপনি বোঝার চেষ্টা করেন। এটা ফলস, এটা ফলস। এখন এটা যদি এইখানে রেজিস্ট করে অথবা এটা নিচে যায়, আচ্ছা ঠিক আছে, বলতেছি বলতেছি যে এখন যে বক্সটা আমি বানাইলাম, ঠিক আছে, এই বক্স যদি আপনি খেয়াল করেন তাহলে এইটা কি আপনার ফলস না? এতক্ষণ যে শিখাইছি আমি, কারণ ফলস যদি না হইতো তাহলে উপরে গেল কেন? আর এটা নিচে আসার কারণ কি? কারণ এখানে কি আছে, বা আমার সাথে সাথে বলেন, এসএল আছে, সেল স্টপ আছে, মানে পেন্ডিং আছে, পিও আছে না? তাহলে এইখানে কি আছে? এসএল আছে আর বিএস বাই স্টপ আছে, আছে না? আছে কিনা বলেন? তাইলে এইটা যদি একটা ক্যান্ডেলের মাথা হয়, এইটা যদি বডি হয়, তাইলে এইটা একটা মাথা না? এক মিনিট, হ্যালো, ক্লাস তো হচ্ছে, আপনি তো মিস করে ফেলাইলেন। আপনি আপনি এখন কোথায়? আপনি জয়েন করেন, আমি লিংক দেই আপনারে। আচ্ছা আচ্ছা, দিতেছি দিতেছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেছি। এক মিনিট। তাহলে একটু অপেক্ষা করেন, আমার আরেকটা স্টুডেন্ট একটু লিংক দিতে হবে, লিংকটা দিয়ে নি। আহ হ্যাঁ, আপনি আমাকে একটু মেসেঞ্জারে একটু নক দেন তো। লাইক দিছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ সৈকত দা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখানে জাহিদ ভাই আছে, আজিজ ভাই আছে, শাকিল ভাই আছে, ঠিক আছে। আর আমাদের নতুন পিটিজি পরিবারের সদস্য সৈকত ভাই, আমরা স্বাগতম জানাই। হ্যাঁ, তো সব দেখা যাচ্ছে না?
আচ্ছা আচ্ছা, তো আমি সৈকতদার জন্য একটু কয়েক মিনিট একটু রিভিউ করি আমরা আগে যেখানে ছিলাম, সেটা একটু আপনারাও একটু দেখেন। সেটা হলো এইটাই যে আমরা যদি চার্টগুলা ঠিক মতো না পড়তে পারি তাহলে আমাদের সবচেয়ে বেশি সমস্যাগুলো হয়। তো সেই জন্য আমি দেখাইতেছিলাম ওনাদেরকে যে নভেম্বর 2 তারিখ, সৈকতদা দেখা যায় নভেম্বর 2 তারিখ? হ্যাঁ, নভেম্বর 2, 2020, অর্থাৎ আমি একটা কথা বললাম, মানে এখন একটা জিনিস তৈরি করলাম, আপনাদেরকে গুজামিল দিলাম, দেখাইলাম, তাহলে তো সেটা লাভ নাই, সেটা কিন্তু আত্মবিশ্বাস আসে না। তো আমি সেটাই সেটাই বলতেছিলাম যে নভেম্বর 2 তারিখ কিন্তু আমি পোস্টার দিছি যে ফার্স্ট অফ অল উই মাস্ট কনসিডার ইউএস ইলেকশন রেজাল্ট অ্যান্ড ইম্প্যাক্ট অন মার্কেট। আই ডু ওন অ্যানালাইসিস বেসড অন মাই ওন ক্রিয়েশন পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন, মানে কি হবে না হবে তার একটা ম্যাপ আমি এখানে দিছি যে আউডি ইউএসডি আছে, তারপরে ডলার ইন্ডেক্স আছে, তারপরে কয়েকটা আছে, ডলার ইন্ডেক্সের উইক আছে, ডে আছে, হ্যাঁ, এটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। তারপরে ইউরো ইউএসডি আছে, হ্যাঁ, ইউরো ইউএসডি কি হইতে পারে, ডে চার্ট এবং উইক চার্ট, এবং ইউরো ইউএসডি নিয়েই আমরা কিন্তু গবেষণাটা করতেছিলাম, এবং তখন কিন্তু প্রাইস এই জায়গায় ছিল না। ঠিক আছে, এখন তো প্রাইস অনেক উপরে উঠে গেছে, তাই না? কিন্তু উপরে উঠার আগে কি হইতে পারে এখানে কিন্তু আমি এরো চিহ্ন দিয়ে রাখছি, দেখছেন? হ্যাঁ, তারপরে কিন্তু আমি এটা 19 তারিখে আবার এই এই যে নভেম্বর 19 তারিখ, এইটা এখানে এসে আবার আমি আপডেট করছি। ইউ ক্যান চেক মাই পিটিজি বিফোর অ্যান্ড আফটার ইউএস ইলেকশন 2020 হিয়ার উইথ আপডেট ডিএক্সওয়াই, মানে ডলার ইন্ডেক্স, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, মানে অল আদার্স পেয়ার, এবং প্রত্যেকটা জিনিস আমি এখানে কিন্তু আপডেট দিছি। এখন আমি তখনই সবাইকে বলছি, এবং আমার স্টুডেন্টরা সবাই জানে যে তোমরা এই 1-2 মাস ট্রেড কম করবা অথবা ট্রেডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করবা, যেরকম লট ছোট করো অথবা অল্প সময় মার্কেটে থাকো। অর্থাৎ আমাদেরকে সব সময় যে একরকম স্ট্র্যাটেজি ইউজ করব তাহলে কিন্তু আমরা লুজার হয়ে যাব। আমাদের পরিবেশ পরিস্থিতি, মার্কেট বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন, এগুলো বুঝে কিন্তু আমাদের সবকিছু চেঞ্জ করতে হয়। যেমন কোভিড পরিস্থিতির কারণে, তারপরে ইউএস ইলেকশনের কারণে জো বাইডেন এখনো ক্ষমতা নিজের হাতে পায় নাই, এইসব নানান ফ্যাক্টর গুলা কিন্তু, জিও পলিটিক্যাল যে সিচুয়েশন গুলা, ব্রেক্সিট, তারপরে চায়নার সাথে যে একটা লড়াই সবার চলতেছে, এগুলা কারণ কিন্তু রয়ে গেছে, এবং এগুলা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। এবং বাই দিস টাইম অনেক সময় কিন্তু দেখা যায় যে ঝড় বৃষ্টি, সাইক্লোন, বন্যা এগুলা হয়, এগুলাও কিন্তু ফরেক্স মার্কেটে প্রচুর এফেক্ট করে। কেন এফেক্ট করে? কারণ এগুলা করতে গেলে কিন্তু টাকা লাগে। এখন আমেরিকায় মনে করেন যে একটা অনেক বড় সাইক্লোন হয়ে গেল, হ্যাঁ, অনেক টাকা ক্ষতি হয়ে গেল, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, চিকিৎসা দিতে হবে, ত্রাণ দিতে হবে, তাইলে কি ফেডারেল রিজার্ভ গভর্নমেন্ট থেকে কি ডলার দিতে হবে না? এবং যখনই এগুলা দিতে হয় তখন কিন্তু এগুলা কারেন্সি উইক হয়ে যায়। এগুলা কিন্তু অনেকে কনসিডার করে না, এগুলা কনসিডার করতে হবে, এগুলা কনসিডার না করলে হবে না। যেমন এখন সারা পৃথিবীর সবকিছুই খারাপ, কিন্তু আমেরিকান ডলারের অবস্থা খুব বেশি খারাপ। কেন খারাপ? ওই যে আগের যে ফ্যাক্টর গুলা বললাম, এবং স্পেশালি কোভিড পরিস্থিতি ওইখানে খুবই ডিটোরেট করছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন মূল বিষয়টা হচ্ছে এইভাবে তো চিরকাল চলবে না, তাই না? একটা সময় তো সব ঠিক হবে। তো এখন আমরা চার্টে গেছি, চার্টে গিয়ে আমরা দেখাইছি যে ডলার ইন্ডেক্স কি হইতে পারে। সেইটা আমি বলছি যে এখানে দেখেন যে এখানে থামতে পারে। কেন থামতে পারে? অলওয়েজ লুক লেফট। এই জায়গায় কিন্তু স্মার্ট মানি একটা সাপোর্ট দিছে এবং এটা উপরে উঠে গেছে। এটা শুধু ডলারের ক্ষেত্রে না, এটা ইউরো ইউএসডির ক্ষেত্রে হইতে পারে, জিবিবির ক্ষেত্রে হইতে পারে, যে কোনো পেয়ারের ক্ষেত্রে হইতে পারে। এইটা অনেকে বলবে সো কল সাপোর্ট, এটা অনেকে বলবে ডিমান্ড, এটা অনেক কিছু বলবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি ওদেরকে এটাই বলতেছিলাম যে আমি যদি চার্টটা না পড়তে পারি তাহলে কোনো লাভ নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো পড়ে কোনো লাভ নাই। আমি যদি এটা পড়তে পারি, আর আমি যদি বলি যে এটা পিৎজা, এটার নাম বার্গার, আর এটার নাম আইসক্রিম, কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি যে পিৎজা মানেই হইলো যে এখানে আপনি দেখেন একটা বুলিশ ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, আবার একটা বুলিশ ক্যান্ডেল, তার মানে এখানে একটা বাইফোর্স ক্রিয়েট হয়েছে, তারপরে উপরে উঠে গেছে। তাহলে আমরা এরকম যদি একটা প্যাটার্ন পাই যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এখানে একটা বুলিশ ক্যান্ডেল, তার মানে এটা উপরে উঠে গেছে এবং এটার নাম হলো পিৎজা। তাহলে আমি এটা সাপোর্ট বললাম না সাপ্লাই ডিমান্ড বললাম না কি বললাম, এটা কি ম্যাটার করে বলেন দাদা?
তার মানে আমি এটা পিৎজা বলছি, পিৎজা বললেই তো আপনি বুঝবেন যে স্যার এটা বুঝাইছে। তার মানে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে এই জিনিসগুলো মাথার থেকে ঝাড়ে ফেলতে হবে। আমি যদি সাপোর্ট শিখি, রেজিস্ট্যান্স শিখি, নো প্রবলেম, আমি শিখবো, কিন্তু আমি যদি চার্টে সময় না দেই তাইলে কিন্তু আমি এই জিনিসটা জানবো না। আমি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখি অথবা বিভিন্ন টিচারের কাছে ক্লাস করি, হাজার হাজার টাকা দেই, কোনো লাভ হবে না যদি আমি যেই কথাগুলো বলতেছি সেই কথাগুলো বাস্তবে আমি চার্টে না পাই। কারণ আমার আত্মবিশ্বাস আসবে না। আমি বছরের পর বছর 10টা বছর রাত দিন এই ধরনের সময় দিছি, তাই আমি এখন একটা চার্ট দেখলে আমার কয়েক সেকেন্ড লাগে, কয়েক মিনিটে আমি একটা চার্টের পুরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ফেলতে পারি। কিন্তু আপনাদের অনেক সময় লাগবে, জানা জিনিস, তারপরেও যেহেতু আপনার সময় দেন না, আপনার আত্মবিশ্বাস হবে না। ঠিক আছে? আমি যখন বলছি যে এখানে হইতে পারে, কেন হইতে পারে, এটা তো গায়েবী জ্যোতিষী কোনো কথা না। কারণ এখানে স্মার্ট মানি আগে মুভ করছে, এই পজিশন গুলো তৈরি করা আমার আপনার পক্ষে সম্ভব না। এটা ব্যাংক, ইনস্টিটিউট, বড় বড় হেজ ফান্ড, বড় বড় যারা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে, যাদেরকে আমি স্মার্ট মানি বলি, তারাই কিন্তু বিগ বয়েজ, তারাই কিন্তু মার্কেটটাকে মুভ করে। এটা আমাদের পক্ষে করা সম্ভব না। তো সেইটাই আমি ওনাদেরকে একটু আগে বুঝাইছি। এবং এইভাবে আমরা যদি চার্ট গুলা পড়তে পারি, সেইটাই। যেমন ইউএসডি তে আমরা আসলাম, ইউএসডি তে আমি এটাই বললাম যে দেখেন এটা কিন্তু উইক, W1 দেখা যাচ্ছে না, উইক। তাহলে উইকের ভিতরে কিন্তু ডে আছে, 4 আওয়ার আছে, 1 আওয়ার আছে, এই ক্যান্ডেল গুলা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে? এখন আমি উইকটা যদি একটু বড় করি তাহলে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারতেছি। এবং একটা বাচ্চা ছেলেকেও যদি আমি বলি যে এটা কি উপরে গেছে না নিচে গেছে, সে আমি যদি তার মায়েরও দেই, সে বলবে উপরে গেছে। তার কিন্তু ক্যান্ডেল বোঝার দরকার নাই, চার্ট বোঝার দরকার নাই, ইউএসডি বোঝার দরকার নাই। মনে করেন 6-7 বছরের একটা বাচ্চা কথা বলতে পারে, উপরে নিচে বুঝে। 8 বছরের একটা, সে কিন্তু বলতে পারবে। তার মানে ট্রেন্ড বুঝলেই কিন্তু হবে না। আমাদের ফরেক্স যারা করি তাদেরকে ট্রেন্ডের ভিতরে বিহাইন্ড দ্য সিন গুলা বুঝতে হবে। এটা একুমুলেশন, এটা মার্কআপ, এটা ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো বুঝতে হবে। মার্কেটের সাইকেল আছে কতগুলা, মার্কেটের কতগুলা বিহেভিয়ার আছে, মার্কেটের কতগুলা ফেজ আছে, ফেজ গুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু কাজ হবে না। এখন আমি ট্রেন্ড দেখলাম আপ ট্রেন্ড, কিন্তু আসলে মার্কেটে সেল হচ্ছে, তাইলে কি আমার এটা কাজ হবে? হবে না। আমি যদি স্রোতের বিপরীতে যাই, কাজ হবে না। আমাকে এটা বুঝতে হবে মার্কেটটা, সেটাই আমি বলছিলাম। আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে কিন্তু এটা এই লেভেলে আমি কিন্তু বুঝতে পারলাম। এখন আমি ডেতে গেলাম, সেটাও আমি দেখলাম, ও সুপার। এখন আমি একটু আগে আপনারা যেটা বলছি সেটা দেখেন, যে আমি যদি এখানে তাকাই লেফটে, তাহলে এটা কি, তাহলে এটা কি, তাইলে মার্কেট এই নিচে গেল কেন? এখন আমি যদি বলি যে মার্কেট এটা নিচে গেছে, আমাদেরকে এখানে কি আছে বলেন তো? এখানে এসএল আছে না দাদা? এখানে স্টপ, এখানে যারা বাই করছে, এখানে যারা উপরে বাই করছে তারা কিন্তু এসএল গুলো এখানে দিছে, দিছে না? এখানে দিছে, এখানে দিছে, এখানে দিছে। এবং অনেকে কিন্তু সেল স্টপ বা পেন্ডিং অর্ডার দিয়ে রাখে, তাই তো? তাহলে মার্কেটটা যখনই নিচে গেছে তখন কিন্তু এরা ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পর মার্কেটটা আবার উপরে গেছে, তারপরে আবার নিচে আসছে, আবার আবার নিচে গেছে, আবার এখানে আসছে। তার মানে এখানে একটা একুমুলেশন হয়েছে। এখন আপনি বলবেন যে একুমুলেশনটা আমরা চিনবো কিভাবে, তাই তো? একুমুলেশন, হ্যাঁ, একুমুলেশনটা হইলো মার্কেটের এমন একটা স্টেজ যেখানে মার্কেট মুভ করার আগে একটা জিনিস কালেক্ট করে। যেমন আপনি মনে করেন একজন অনেক বড় ট্রেডার, মিলিয়ন বিলিয়ন ডলার আপনার আছে। এখন আপনি যদি 1 মিলিয়ন বা 1 বিলিয়ন ডলার একদিনে এক জায়গায় একটা বাড়ি দেন, বাই দেন, আপনি কি মার্কেটে মাল পাবেন? তাইলে মালগুলা পাইতে হইলে আপনাকে মালগুলা কালেক্ট করতে হবে, একদম খাস বাংলা। যেমন আপনি মনে করেন আর আলু পেঁয়াজের ব্যবসা করে, কথার কথা। এখন আপনার বন্ধু আছে এক্স, তারে বললেন যে এই তুমি 5 টাকা থেকে 15 টাকার ভিতরে যত বস্তা আলু আছে সব কিনা শুরু করে। আর আপনি বন্ধু যদি যায় বলে এই বাজারে যত মাল আছে আমাকে দাও 15 টাকা করে, আসলে বাজারে মাল চলতেছে 60 টাকা করে, বুঝছেন? তাইলে কি মার্কেটে কেউ দিবে? কবে যে ঘটনা কি রে, সব নিতে চায় কেন, আমি দিব না, দেখি এটা মনে হয় দাম বাড়বে। আর আপনার ফ্রেন্ড যদি 60 টাকা, 5 টাকা, 8 টাকা, 9 টাকা, আবার একটু নিচে যায়, আবার এরকম করতে থাকে, এবার এই যে দেখা গেল যে 1 লক্ষ বস্তা আলু আছে, 90,000 বস্তা আলু কিনে ফেলছে। তাইলে এটাকে বলা হয় মার্কেটে কর্নার স্টোন করে। এবং শেয়ার গুলা যখন, শেয়ার ব্যবসা যখন হয় অরিজিনাল,
তখন কিন্তু এইভাবে কালেক্ট করে, এটাকে বলে একুমুলেশন করে। তারপরে মনে করেন এভারেজে এরা 15 টাকায় কেনার কথা ছিল, 12 টাকা দিয়ে কিনছে। বন্ধু তো বেজায় খুশি, এখন 12 টাকায় কিনছে, আর 10,000 শেয়ার তো নাই। তখন করে কি আরেকটু নিজেরা বিক্রি করে টেস্ট করে যে আরো আছে কিনা। যারা 10,000 ধরে রাখছিল তারাও কিন্তু এখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যারা ছেড়ে দিচ্ছে। এখন যখন ছেড়ে দিচ্ছে তাহলে কি আর কারোর হাতে কোনো কিছু আছে? নাই। তখন করে কি আর শুট আপ করে, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ 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 রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে, কিন্তু রেকর্ডিং এ অনেক সময় ঝামেলা হয়। লাইভ ক্লাস করার অর্থই হলো এটা যে আপনি লাইভ প্রশ্ন করবেন, লাইভ বুঝবেন, লাইভ আপনি পরিশ্রম করবেন এবং আমাকে প্রশ্ন করবেন, দরকার হলে আবার প্রশ্ন করবেন, মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তা আমি আপনাদেরকে এটাই বললাম যে আপনি ফরেক্স স্টক যেখানেই যান, আপনাকে মাল যদি কালেক্ট করতে হয় তখন কিন্তু মানুষকে ভয় দেখাইতে হবে অথবা মানুষকে লোভ দেখাইতে হবে। আপনি দেখবেন যে মার্কেটে সবাই বলবে যে ট্রেন্ড, এটা আপ, এটা ডাউন, এটা রেঞ্জিং। মার্কেট কি এত সোজাভাবে এত ইজি ভাবে চলে? আমি আপনি সবাই যদি মার্কেট পড়তে পারি তাইলে কি স্মার্ট মানি ব্যবসা করতে পারবে? পারবে না। তাই জন্য তাই জন্য তারা কি করে এই ধোঁকাগুলা দেয়, বুঝতে পারছেন? এখন আমি আপনাকে যদি বলি যে এইটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা নিচে গেছে, এই ক্যান্ডেলটা এখানে একটা ক্যান্ডেল আছে, এখন আরেকটা ক্যান্ডেল আছে এটা আরো নিচে গেছে। এই যে যেটা এই যে এই পোর্শনটা এইখানে দেখাইছি, এই যে এই পোর্শনটা এই ক্যান্ডেলটা, আর এইখানে দেখাইছি এই পোর্শনটা। এখন কি বোঝা যায় তিনটা ক্যান্ডেল? তাহলে এই ক্যান্ডেলের কমন এভারেজ কোনটা? এটা না? তাহলে এই যে নিচে গেছে এটা কি কোনো ম্যাটার করে? এটা কিন্তু ম্যাটার করে না। তার মানে আপনাকে চার্ট গুলা পড়তে শিখতে হবে। আপনি যদি চার্ট পড়তে শিখতে না পারেন তাইলে ওই যে ব্রোকারের দোষ দিবেন অথবা যার কাছে ফরেক্স শিখবেন তারে দোষ দিবেন, যে কোনো কিছুই কাজ করে না। তাহলে আপনি যদি এই পজিশনটা না বুঝেন তাহলে কিন্তু আপনি মার্কআপ গুলা করতে পারবেন না। যেমন আমরা যদি অ্যাকুমুলেশনটা বুঝি, তারপরে কিন্তু এটা কি হয়েছে, এটা এখানে শুট আপ হয়েছে, তার মানে এটা হলো মার্কআপ। অর্থাৎ আপনি 12 টাকা দিয়ে আলু কিনছিলেন এভারেজ 1 লক্ষ বস্তা, এখন এটারে 15 টাকায় নিয়ে গেছে। এখন 15 টাকা যখন নিয়ে গেছেন, কিছু মানুষ তো দেখতেছে আরে বাবা এখানে তো বিরাট কারবার শুরু হয়ে গেছে, তখন কিন্তু কিছু মানুষ ঢোকা শুরু করছে। যারা মার্কেট বুঝে না, চিনে না, যায় না, তারা এত বড় একটা বুলিশ ক্যান্ডেল দেখছে, দেখেই বাই করা শুরু করছে। বাই করার সাথে সাথে আপনি কিছু প্রফিট নিয়ে নিচ্ছেন। হ্যাঁ কইরে আমি শুট করলাম, অর্থাৎ 12 টাকায় কিনছিলাম, কারণ আপনার এখানে তো বাজারে কেউ নাই। এখন তো মানুষের ভিতরে লোভ তৈরি হয়ে গেছে, মানুষ তো একটা বুলিশ ক্যান্ডেল দেখতেছে। শুনেন, আপনি যখন 12 টাকা 15 টাকা এই মাল কিনছেন, কিনার সাথে সাথে যখন বাজারে একটা আলোড়ন পড়ে গেছে, কারণ বাজারে তো এখন মাল নাই, বাজারে এখন আর 10,000 বা 5,000 মাল আছে, ঠিক আছে? এখন মাল সব আপনার কাছে না? আপনার কাছেই তো। এখন আমি যখন দেখলাম যে আরে বাবা এই ঘটনা কি, এটা তো আরো উপরে যাচ্ছে, তখন কিন্তু আমার ভিতরে একটা লোভ তৈরি হবে যে হ্যাঁ এটা আরো উপরে যাবে। এই লোভটাই তো ক্রিয়েট করে, এই লোভটাই তো এই বুলিশ ক্যান্ডেল। এই যে জিনিসটা আপনাদের আমি এতক্ষণ দেখাইলাম, ঠিক আছে? এটা যখন এইখান থেকে এইখানে গেল, তাহলে এই ক্যান্ডেলটা দেখতে আপনার কতটুকু ভালো লাগতেছে, যখন এটা বুলিশ, এটা কিন্তু লাল চিন্তা করেন, এটা গ্রিন চিন্তা করেন। ওই অ্যাকুমুলেশন করলাম আর মার্কআপ করলাম। হ্যাঁ মাল কেনার পরেই তো, মাল যখন আমি কিনলাম, কেনার সাথে সাথেই তো আমি কিছু না কিছু বেচবো। আমার 1 লক্ষ মাল আছে, আমি 10,000 টাকার মাল বেচবো। যে 12 টাকা মাল কিনছি আর 15 টাকায় আমি বেচা শুরু করছি, বা 20 টাকায় যাই আমি বেচা শুরু করছি। এই যখন বেচা শুরু করছি, যারা এখানে মিস করছে তাদের তো মাথা খারাপ, এইখানে মিস করছে আর তো মিস করা যাবে না, অবশ্যই বেচতেছি, অবশ্যই বেচতেছি, বাড়াই দিয়েছি। এবং কিছু লোক এইখানে যখন কিনতে পারে নাই তখন তারা যায় এইখানে কিনবে, এবং এইভাবেই এখানে প্যাচে পড়বে,
তারপরে এদেরকে ট্র্যাপ করা হবে, ট্র্যাপ করে আরো উপরে যাবে, এরপরে মার্কেট চলে যাবে ডিস্ট্রিবিউশন ফেজ। তাহলে মার্কেটের কতগুলা ফেজ আছে, অ্যাকুমুলেশন আছে, মার্কআপ আছে, তারপরে ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? এই জিনিসগুলোই আমি বলতেছিলাম। তারপরে আপনি এখন ইউরো ইউএসডি দেখছি, এখন আমরা জিবিবি ইউএসডি দেখতেছিলাম, তারপরেই আপনি আসলেন, আপনি ইন করছেন, ঠিক আছে? জিবিবি ইউএসডিটা কি? জিবিবি ইউএসডিটাও আমি এইভাবে দেখাইছি, একদম সেম। এই যে উইক ক্যান্ডেল দেখছেন, তার মানে এটা উইকে একটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে, তাই তো? একটু আগে যা বুঝাইছি, আবার যদি আপনি এদিকে তাকান তাহলে দেখেন একটু আগে আপনি যা বুঝাইছি, তার মানে এখানে কি আছে, এখানে এসএল গুলো আছে, আর এখানে এসএস মানে সেল স্টপ গুলো আছে, পেন্ডিং অর্ডার গুলো আছে, আছে না? আছে। এই যে মার্কেট কিন্তু নিচে গেছে, এখানে যায় কিন্তু কালেকশন হয়েছে, ওই যে আলু ব্যবসা বা এই ভেজিটেবল, তারপরে কিন্তু মার্কেট শুট আপ হয়েছে, তারপরে কিন্তু আবার আপনি বিক্রি করছেন, বিক্রি করে আবার আপনি এখানে কিনছেন, কারণ ওরা যারা এখানে বাই করছিল তারা কিন্তু আবার ভয় পেয়ে এখানে সেল দেওয়া শুরু করে দিচ্ছে, সেই মালগুলো আপনি আবার কিনছেন, কিনে আপনি আবার শুট আপ করে উপরে উঠে গেছে। অনেক মানুষ ভয় পেয়ে গেছে যে আরে বাবা আরো তো উপরে যাবে, আমার এখনই কিনতে হবে, এখানে আবার অনেকে বাই করছে, উপরে যায় যে আবার ভয় লাগে এর নিচে জায়গা, তখন ওরা আবার আপনার কাছে বিক্রি করে দিচ্ছে, আপনি আবার মার্কেট উপরে নিয়ে গেছেন। জাহিদ ভাই, আপনি কি কাহিনীটা দেখছেন, বুঝছেন কিভাবে মার্কেটটা মুভ করতেছে? আপনার এইটাই তো প্রশ্ন ছিল, কিভাবে মার্কেটটা মুভ করতেছে। এবং এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট গুলা হইলো এক্সাক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাও আমরা দেখব। হ্যাঁ দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। মনে করেন ডেতে আমরা গেলাম, ডেতে যাওয়ার পরে আপনি, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে, যখন এরকম একটা পজিশন আসবে, খেয়াল করেন, যখন দেখবেন যে এরকম একটা ধোঁকা আসছে, তখনই আপনি বুঝতে পারবেন যে এখন বাইয়ের জন্য আমাকে রেডি হইতে হবে। আপনি যদি এইখানে বাইও না করেন, এইটুক জায়গা যদি মিসও হয়, কিন্তু আপনি বাইয়ের জন্য প্রস্তুত হবেন, তার মানে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আর সেল দিব না। কিন্তু যারা মার্কেট বুঝে না, যারা পিটিজি বুঝে না, যারা আমার কথাগুলো আজকে আপনারা বুঝতেছেন, অনেকে বুঝতেছে না, মানে যারা ক্লাস করে নাই বা জানে না, তারা কিন্তু এই জায়গায় দেখা মাত্রই মনে করবে যে এটা তো রেজিস্ট্যান্স, কারণ এইটা ভাঙছে, তার মানে এটা সাপোর্ট ছিল। খেয়াল করেন, এটা সাপোর্ট ছিল না, এটা কিন্তু সো কল্ড সাপোর্ট ছিল। ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনারা যা পড়েন, যখন এটা ভেঙে গেছে তখন কি এটা রেজিস্ট্যান্স না? তো এখানে তো অনেকে যাই তো সেল দেওয়া শুরু করে দিচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আপনি সিদ্ধান্ত নিছেন যে না, আমি যেহেতু এখানে ম্যানিপুলেশন হয়েছে, আমি এটাকে কি বলছি, ম্যানিপুলেশন পয়েন্ট, আমাদের ধোকা দেওয়া হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে, তার মানে আমি এখন বাই করব। বাই করব কোথায়? যদি প্রাইস এই জায়গায় হোল্ড করে, দেখেন উপরে যাওয়ার পরে কিন্তু হোল্ড করছে। আপনি যদি মনে করেন যে এখানে একটা ব্রেকআউট হয়েছে, এটা কিন্তু ডে ক্যান্ডেল, এটা কিন্তু ডে চার্ট, ঠিক আছে? আমি এখন আপনার আরেকটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা কোথায়? আপনি এইখানে একটা ড্র করলাম, দেখছেন? আপনি এই জায়গায় একটা ড্র করছি, দেখছেন? ঠিক আছে, এটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার কালার আমি কি করে দিলাম, ব্লু করে দিলাম। দেখেন এই যে শুট আপ হয়েছে না, এটা কিন্তু আপনার ডে থেকে 4 আওয়ারে গেলে একটা না একটা কাহিনী আপনি পাবেন। কি কাহিনী পাবেন? একটা বাই সেট আপ পাবেন। দেখেন এই দেখেন এখানে এই বক্সটা করছিলাম, মনে পড়ে? বক্সটা যখন আমি করছি তখন আপনি কি বলছি যে একটা বাই সেট আপ পাবেন। দেখেন এখানে কি একটা বাই সেট আপ হয়েছে না? বুঝছে? আপনি ভাইবেন না যে এখানে কম পিপ আছে, এখানে কিন্তু অনেক পিপ। এখানে দেখে মনে হইতেছে যে খুব কম পিপ, আসলে এখানে কম পিপ না। আপনি যদি এখানে একটা বাই দেন, এখানে প্রায় 386 পিপ দেখা যাচ্ছে। 386 পিপ কিন্তু খেলা কথা না।
এই দেখেন, আমি কি বলছিলাম যে গ্রিন বক্সের ভিতরে আপনি চিন্তা করেন, দেখেন এটা উপরে গেছে, আপনি মিস করছেন, তাহলে এখানে কি একটা পুল ব্যাক হয়েছে না? আপনাদের কি শিখাইছি আমি? এটা এ, এটা বি, এটা কি সি হয়েছে? এটা কি ডি হয়েছে? ডি হওয়ার পরে বলছি যে আবার ব্যাক করবে, তারপরে আবার উপরে গেছে, সেটা অন্য বিষয়, কিন্তু আপনি এন্ট্রিটা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো শিখতে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে আপনাকে চার্টে সময় দিতে হবে, চার্টে সময় দিতে হবে, চার্টে সময় দিতে হবে। 3 বার বললাম। আপনি যদি চার্টে সময় না দেন, রাত্রে ক্লাস করলেন, ঘুমায় থাকলেন, কোনো ফায়দা হবে না। আমার শরীরের হাড্ডি টাড্ডি ব্যথা করে এখন, আর আগে তো আগেই বলছি যে নানান ধরনের সমস্যা হয়েছে। এগুলা না করলে আপনার কোনো কাজ হবে না। কয়দিন পরে আমাকে গালি দিবেন যে দূর এগুলি কি বলে না বলে, কোনো কিছুই কাজ করে। কাজ করে কিনা সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি আমাকে দেখান যে কাজ করেন, আর আপনি আমাকে বলেন যে আপনি কোন জিনিসটা শিখেন। অবশ্যই দেখাবো। এবং আপনি যখন এই মার্কআপ গুলা বা চার্ট গুলা, এই যে দেখছেন, এই যে যখন শুট আপ করছে, আপনি এই জায়গায় মিস করছেন, আপনি শুট আপ করছেন, আপনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি বাইরে যাব, বাইরে যাব, তার মানে আমি আপনাদেরকে শিখাইছি যে অলওয়েজ এটা যদি এ হয়, শুট আপ করে এটা বি হয়েছে, তার মানে আমরা সি তে এন্ট্রি নিই। এখন সি এইটুকু আসতে পারে, সি আরো নিচে যেতে পারে, হ্যাঁ, কিন্তু এর নিচে গেলে তো আর হবে না, হবে? তার মানে এই পর্যন্ত আমরা যখন যাবে তখন আমি এটা পাই, তাহলে এটা সি হইলো, সির পরে এটা ডি। এবং আমি এটাও বলছি যে এ এবং বি সাথে অ্যাটলিস্ট সমান হবে। এবং আপনি চার্টে যদি তাকান, ম্যাক্সিমাম 80 থেকে 90 ভাগ সময় আপনি এ বি যদি চিন্তা করেন, দেখবেন যে এ বি সবসময় আমি যে কথাটা বলছি এরকমই হয়েছে। দেখেন এ, দেখছেন প্রায় সমান। তারপরে দেখেন এ বি সি ডি, এইভাবে চার্ট পড়ছেন কখনো? এই জিনিসগুলা যদি বুঝতে পারেন, তাইলে মার্কেট খুব ইজি হয়ে যাবে, মার্কেট খুব সহজ হয়ে যাবে। এবং আপনি এটা বুঝতে হইলে আপনাকে প্রচুর সময় দিতে হবে, এবং প্রচুর সময় যদি দেন, তখন আপনি দেখবেন যে আমার একটা চার্ট বুঝতে, কিন্তু আপনি যে কোনো চার্ট দেন, আপনি মানে এমন কোনো চার্ট দেন যেটা কোনো আমি চিনি না, জানি না, আফ্রিকান কোনো আইটেম দেন, কোনো অসুবিধা নেই, ঘটনা কি? তার মানে আপনি ফরেক্স করেন, স্টক করেন, বিটকয়েন করেন, এটা করেন, সেটা করেন, আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, যদি এখানে শুধুমাত্র ইয়ে জিনিসগুলো থাকে। এখন আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু কাজ হবে না। এবং আপনি কিন্তু সব জায়গায় ট্রেড করতে পারবেন না। আপনাকে আমি বলছি ইম্পালসে করেন, কারেকশনে আপনি ঘুমান। ঘুমান বলতে কারেকশনে আপনি অবশ্যই নজর রাখবেন, কিন্তু আপনি এইখানে যদি ট্রেড করেন, আপনি যেইটা পাবেন, আপনি যদি এইখানে ট্রেড করেন তাহলে ABCD আপনার যে জিনিসটা দিবে এইটা কিন্তু ওইটা দিবে না। এগুলি কারেকশন, এগুলো ইম্পালস, এগুলা কারেকশন, এটা ইম্পালস। দেখছেন, এটা কারেকশন। এখন এটা নিচে আসতে পারে, কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই চার্টে সময় দিতে হবে। যদি চার্টে আমি সময় না দিই তাহলে কোনো কাজ হবে না, আমি শেষ পর্যন্ত ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আজকে তো প্রায় অনেক কিছু হইলো। এখন আপনারা যদি আরো প্রশ্ন থাকে আমাকে করেন, আপনি যে কোনো পেয়ার নেন, আপনি আউডি নেন, এনজেড নেন, যাইটা নেন। এখন আমি আপনাদেরকে যখন বলি যে আপনারা একটু কাজ করে দেখান, টাচ করে দেখান, আপনারা দেখান, তখন আমার খুব কষ্ট লাগে। কারণ আমার 1 ঘন্টা কথা বলতে কিন্তু পরিশ্রম হয় না, পরিশ্রম হয় না? তো কাজ করবেন, চার্টটা নিবেন, চার্টটা নিয়ে আপনি আজকে যেটুকু দেখলেন, আপনি যতটুকুই বুঝেন যে হ্যাঁ স্যার এটা এটা আমি বুঝছি, এটা হলো একটা ধোঁকা, এটা একটা ধোঁকা, এখানে এসএল আছে, এখানে বা পেন্ডিং অর্ডার গুলো আছে, এখানে এসএল আছে, এখানে পেন্ডিং অর্ডার গুলো আছে। আপনি দেখেন, এই দেখেন, এই 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 যে দেখেন, রাখেন রাখেন, এই দেখেন, এই যে দেখছেন এই মাথাটা, দেখছেন এই মাথাটা, এই মাথাটা, মাথাটা এইখানে কি আছে? এসএল আর 22। কারণ এখানে যারা সেল দিছে তারা কিন্তু স্টপ লসটা এখানে দিছে, দিছে না?
এখানে সেল দিছে, এখানে দিছে। আর যারা ব্রেকআউট ট্রেডার তারা কিন্তু এখানে 22 স্টপ দিছে। স্মার্ট মানি এখানে যায় এইগুলো সবগুলা খাইছে, এরা মার্কেট থেকে আউট, এরা মার্কেট থেকে আউট, কিন্তু স্টপ লসও আউট, ব্রেকআউট ট্রেডারও আউট, রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডারও আউট, টেকনিক্যাল ট্রেডারও আউট, ফান্ডামেন্টাল ট্রেডারও আউট, সব আউট। তারপরে আবার ঠিকই উপরে উঠে গেছে। যখন এরা উপরে উঠে যখন এরা উপরে উঠে গেছে যখন এরা উপরে উঠে গেছে তখন কি এরা আছে? নাই। তার মানে আপনি মনে করেন এখানে আপনার 10,000 আর্মি, ঠিক আছে, এখানে আপনার 10,000 আর্মি আছে, আপনার টার্গেট হলো আপনি এইখানে যাবেন যুদ্ধ করতে। হ্যাঁ, আপনি এখানে 10,000 আর্মি আছে, আপনি টার্গেট হলো যে আপনি এখানে যে যুদ্ধ করবেন, ঠিক আছে। এখন আপনি 10,000 একবারে কেন ফালাবেন? যদি ফালান তাহলে আপনার জন্য ক্ষতিকর। আপনি মনে করেন যে 1,000 লোককে আপনি হত্যা করবেন, মানে আপনি যুদ্ধ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি $1,000,000 খরচ করে বোম ফালান সেটা আপনার জন্য লাভজনক। আপনি যদি দেখেন যে একটা লোক সিগারেট খাইতে গেছে একা একা, তাইলে কি এখানে একটা $1,000,000 বোম ফালাবেন? আপনি একজন যুদ্ধের জেনারেল, আপনি চিন্তা করেন ফালাবেন? আচ্ছা, যখন ফালাবেন না তাহলে আপনি প্রথমে কি করবেন? মনে করেন 10,000 আছে, ঠিক আছে, 500 সোলজার আপনি পাঠাইলেন, অথবা 1,000 সোলজার পাঠাইলেন। এখন যখন 1,000 সোলজার যায় 1,000 সোলজারে মেরে ফেললো, এরাও মারা গেল, তাইলে আপনার হাতে কতজন সোলজার রইল? 9,000। 9,000 হওয়ার পরে আপনি দেখলেন যে এখানে একটা বাধা আছে, এখানে দিলেন আরো 1,000 পাঠাইয়া, এখানে 1,000 রে মারে ফেললো, এই 1,000ও মারা গেল। এখন রয়ে গেল কত? আর এইখানে কি শত্রুপক্ষের কেউ আছে? কারণ আপনার দুইটা দুর্গ ছিল, দুইটা দুর্গে সবাইরে মারে ফেলছেন আপনি, আপনারও 2,000 মারা গেছে, কিন্তু আপনার এই 8,000 যখন মার্চ করে এখানে এনে যাবে তখন কি কোনো বাধা পাবে? বিষয়টা এরকম। হ্যাঁ, হ্যাঁ। না না, ওটা লস। অবশ্যই আপনাকে কিছু পাইতে হইলে কিছু দিতে হবে মার্কেটে। আপনি এটা আপনার ইনভেস্টমেন্ট, এটা আপনার ইনভেস্টমেন্ট। না 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 দাদা, এটা হইলো আপনার ইনভেস্টমেন্ট, এটা হইলো আপনার ইনভেস্টমেন্ট কস্ট। আপনাকে ওই যে ধোকা দেওয়ার জন্য আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতে হবে, কারণ আপনি তো 1 মিলিয়ন বা $2 মিলিয়ন লস করছেন, কথাটা খেয়াল করেন, ঠিক আছে, কিন্তু আপনি লাভ করছেন 50 মিলিয়ন। তাহলে আপনার কি বাধা দিবেটা কি? এই যে আপনাকে বারবার বলতেছি যে উপরে গেছে, উপরে যখন গেছে তাহলে ওরাও তো লস করছে, জায়গায় করছে না? কিন্তু আপনি দেখবেন যে কোনো না কোনো সময় এই লেভেলে আবার পয়সা ফেরত আসে। এবং যারা স্মার্ট মানি, যারা বড় বড় ট্রেডার, ব্যাংক, তাদের কি টাকার কোনো কমতি আছে? তারা কিন্তু এগুলো হোল্ড করে রেখে দেয়। এইখানে 2 মিলিয়ন লস করছে, 2 মিলিয়ন লস করছে, ঠিক আছে, এইখান থেকে আবার এই পর্যন্ত যখন আসছে তখন দেখা গেছে যে 50 মিলিয়ন লাভ করছে, ঠিক আছে। আবার যখন এইখানে গেছে আরো 50 মিলিয়ন লাভ করছে। আর যখন এইখানে গেছে তখন আগের যে 2 মিলিয়ন লস করছিল সেটা কিন্তু কভার হয়ে গেছে। দিস ইজ কল মিটিগেশন। মিটিগেশন, MITIGATION, মিটিগেশন বাংলায় হইল প্রশমন। লেগের প্রশমন। ইয়েস, 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 এটা যাবেই, টুডে টুমোরো, আফটার 1 মান্থ 1 ইয়ার, ওইখানে যাবেই তারা। স্মার্ট মানি কখনোই লস করবে না। তাদের সেই পরিমাণ টাকা তাদের আছে, সেই পরিমাণ ক্ষমতা তাদের আছে, সেই পরিমাণ ধারণ ক্ষমতা আছে বলেই তারা স্মার্ট মানি। আরে ভাই, একটা ব্যাংকের কি পরিমাণ টাকা আছে আপনি চিন্তা করেন। জার্মান ডর্শে ব্যাংকের কথা চিন্তা করেন, ইউবিএস ব্যাংকের কথা চিন্তা করেন, ফেডারেল রিজার্ভের কথা চিন্তা করেন, ব্যাংক অফ অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করেন। So they have the capability to hold their position even year, even 2 year, 3 year, no problem. এই জিবিপি ইউএসডি এক সময় কোথায় ছিল? 70-এ ছিল। এগুলো দেখবেন, দেখেন কোথায় ছিল, কোথায় ছিল, এগুলো দেখতে হবে। এগুলো এগুলো মার্কেটকে
আপনার ব্যাক টেস্ট করতে হবে, চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এগুলা করি। ঠিক আছে, এই জন্য না না না, আমরা আমাদের মতো পিস বাই পিস, পিস বাই পিস আমরা চার্টকে পড়বো, দেখবো। আমরা জিবি বিওজি না পেলে ইউরো দেখবো, ইউরো না পেলে আউডি দেখবো, আউডি না পেলে এনজেড দেখবো। আমরা আমাদের মতো করে আগাবো। ঠিক আছে, আমরা দরকার হইলে লন্ডন টাইমে দেখবো, দরকার হলে নিউ ইয়র্ক টাইমে দেখবো। যখন আমার খানা পাবে আমরা খানা নিয়ে আমরা বাইরে যাবো। আমরা হইলাম ক্ষুদ্র আদার ব্যাপারী, কিন্তু কিন্তু তাদের ফুড স্টেপ গুলা যদি আমরা ফলো করি তাহলে আমার তাদের সাথে দ্বন্দ্ব হবে না। এরপরেও আমরা লস করব, কিন্তু আমাদের আলটিমেট গোল হইল প্রফিটেবল হওয়া। এবং আপনি গুগলে সার্চ দিলেই দেখবেন যে 96% ট্রেডার ইজ লুজার। তার এখন 96 এর ভিতরে আপনি কত পার্সেন্টে যাইতে পারেন সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি কত বেশি পরিশ্রম করলেন, কত বেশি চার্ট পড়তে পারলেন, কত বেশি বুঝতে পারলেন। এখন আমি আপনাকে 1 ঘন্টা লেকচার দিলাম, এই ক্লাসের দাম 1 লক্ষ টাকা মনে করলে 1 লক্ষ টাকা, 1 টাকা মনে করলে 1 টাকা, 5 পয়সা মনে করলে 5 পয়সা। আমি তো আমার 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখন কেউ যদি এটাকে মূল্যবান মনে করে মূল্যবান, কেউ যদি মনে করে ফালতু ফালতু। এখন আপনাকে আপনাকে সেটা মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? যে দেখি তো স্যার কি বলছে, দেখি তো এটা হয় কিনা। তার মানে আপনাকে সময় দিতে হবে। ইউএসডি দেখেন, জিবিইউএসডি দেখেন, আজকে যে কথাগুলা বলছি, যে এসএল পয়েন্ট গুলা কিভাবে খায়, বাই স্টপ গুলা কিভাবে খায়, সেল স্টপ কিভাবে খায়, শুধু যদি এইটারে আপনি বানাইতে পারেন আপনার জীবনের একটা অস্ত্র, তাইলে দেখেন আপনার চেঞ্জ হয় কিনা। তা আপনাকে তো সেখানে সময় দিতে হবে, 2, 3, 4 মাস সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে। তাইলে আপনি বুঝবেন কিভাবে। সবাই বলে, কেউ কথা রাখে না। এখানে যারা আছে তাদেরও বলতেছে, বুঝতে পারছি, কিন্তু ওই যে বলেন এখানে যারা আছে তারা ওই একই কথা বলছে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো। আর আজকে আজকে প্রথম মানে আপনি জয়েন করলেন, আপনার কি মনে হয় যে আপনি মানে কিছু পাইছেন? আপনার কোনো একটা মোমেন্টে কি মনে হয়েছে যে না আমার একটু তৃপ্তি হয়েছে? বাস। জমাটা আপনি ওই যে মেসেঞ্জারে দিলেই হবে, কোনো সমস্যা নাই। আমার এই তারপরে যে ইউটিউব দূর যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দিতে পারেন, ফেসবুক আছে ওইখানে দিতে পারেন। তবে আপনি মেসেঞ্জারে দিয়ে সমস্যা নাই, আমি দেখবো, কারেকশন করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এই যে আমি যেমন এটা করলাম, তাই না? এই যে আমার এখানে আছে, আপনি লাইট শট ব্যবহার করতে পারেন তো, লাইট শট। আচ্ছা, না না, আপনি গুগলে সার্চ দিবেন লাইট শট, এটা ফ্রি একটা সফটওয়্যার, নামাবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে লাইট শট দিয়ে আপনি একটা স্ন্যাপশট নেবেন। ঠিক আছে, এইটা এইটা হইলো একটা। তারপর আপনি সেভ করবেন, যেখানে সেভ করতে চান সেখানে সেভ করবেন। ঠিক আছে। আচ্ছা, লাইট শট। আরেকটা জিনিস হলো, আপনি যদি রাইট মাউস ক্লিক করেন তাইলেও আপনার চার্ট সেভ করতে পারেন। ঠিক আছে, আপনার ফাইলে যাইয়া আপনার সেভ এস পিকচার, এটা যদি আপনি সেভ এস পিকচার দেন, ঠিক আছে, তাহলে আপনি এটা কিন্তু সেভ হয়ে যাবে। না, এটা আর বলবো না। এটা আপনারা পারলে আর কইরা আমারে কইেন, আমি করব। এটা নিয়ে বহুত কইছি আপনাদের, আর কমো না। আমার কইতে এখন লজ্জা লাগে। দরকার নাই। দেখছেন, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে এই লিঙ্কটা দিলেই আপনি যে কোনো জায়গায় এই চার্টটা দেখতে পাবেন লোককে। হ্যাঁ, অবশ্যই শুনতেছি, বলেন। হুম। দরকার নাই। ওগুলো ওগুলা ওগুলা ভুলে যান, ওগুলা ভুলে যান। আপনার চার্ট আজকে যেভাবে পড়তে শিখাইছি না, শুধু এইভাবে পড়েন এবং আপনি প্র্যাকটিস করেন। আপনি দেখেন আপনার কোনো সমস্যা থাকে কিনা। ইনশাল্লাহ আমি লিখে দিলাম কোনো সমস্যা থাকে।
আমি আপনার এখানে কোনো এঙ্গুলফিং বুঝাইছি, এখানে কোনো পিন বার বুঝাইছি, এখানে কোনো দোজি বুঝাইছি, কিচ্ছু বুঝাইছি আপনি বলেন? কিন্তু এইটাই এই রাখেন 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 বলতেছি, আপনি যেটা ভাবতেছেন সেটা ঠিক আছে, কিন্তু এইটাই কিন্তু দোষ, এইটাই কিন্তু দোষ। তারপরে এইটাই কোথাও না কোথাও গিয়ে দেখবেন যে এটা ডার্ক ক্লাউড। আমি বলি নাই আপনাদের এতক্ষণ এগুলা, এগুলা পিয়ার্সিং প্যাটার্ন। আমি তো বুঝি এখানে কি কাহিনী ঘটতেছে, কিন্তু আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। আপনি এটারে পিজা বলেন, অসুবিধা নেই, এটারে বার্গার বলেন, অসুবিধা নাই। এসব দোজি টোজি, এই যে 114 রকমের ক্যান্ডেল, এগুলো হইলো ধোকা, এগুলাই হইলো বাঁশ। ওগুলা মুখস্থ করবেন না আপনার চার্ট মুখস্থ করবেন, আপনার দরকার প্রফিটেবল হওয়া। কিন্তু আমাদেরকে প্রথমেই শেখানো হয় 114 রকমের ক্যান্ডেল, 114 রকমের চার্ট প্যাটার্ন, 114 রকমের সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, অমুক সমুক। আমিও আপনাদের শিখাইছি। কেন শিখাইছি? এই জন্য শিখাইছি যাতে আপনারা বুঝতে পারেন এবং পরবর্তীতে আমার কথাগুলোর সাথে মিলাই নিতে পারেন এবং আপনারা যাচাই করতে পারেন যে কোনটা আসলে সঠিক। এবং এইটা করতে, শিখতে, জানতে, মানে আমি যতটুকুই যৎসামান্য আল্লাহর ইচ্ছায় পারছি সেটা আমার 10 বছর চলে গেছে। এখন আপনাদেরকে আমি সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের এই পরিশ্রমটা না হয়। কিন্তু আমি তো চাই যে আপনারা একটু পরিশ্রম করেন, আপনারা একটু সময় দেন, আপনারা প্রশ্ন করেন, তাই না? আর আমি তো মাগনা মাগনা আপনাদেরকে সবকিছু পরিশ্রম করে দিতে পারবো না দিনের পর দিন। কারণ আমি যদি সেই আগ্রহ, সেই পরিশ্রম করার ইচ্ছা আপনাদের মধ্যে না পাই, আমি আপনাদের ডাইকে ডেকে কত দিব? আজকে জাহিদ ভাই যদি আমার ফোন না করতো যে ক্লাসটা করবো বা এই সেই, এই ক্লাসটা হইতো না আজকে, সত্যি কথা। কারণ আমি বহুবার দেখছি যে আপনাদের ক্লাস করার আগ্রহ নেই, কেউ ক্লাসে আসে আসে না। হ্যাঁ, তো আমি কি করবো বলেন? আমার একটা ক্লাস করতে এখন অনেক কষ্ট লাগে। এখানে যদি আজকে 50টা স্টুডেন্ট থাকতো, আমার কি এই লেকচার গুলা 50 জনের 50 বার দিতে হইতো? হইতো না। এটা তো বারবারই বলছি। তো এখন আপনাদেরই ঠিক করতে হবে যে আপনারা এই পিটিজিটারে নিয়ে কাজ করেন, আগায় নেন, লোকজনের মাঝে পৌঁছায় দেন, নিজেরা ক্লাস করার চেষ্টা করেন, পরিশ্রম করেন, প্রশ্ন করেন, আপনারা আগ্রহ দেখান, আপনারা আগ্রহ দেখান, তখনই না আমি আপনাদের সাথে পরিশ্রম করতে ভাল লাগবে, তাই না? তো আমি আর কি করবো? আমার এই কোর্স আপনারা জানেন একসময় 35,000 টাকা ছিল, তারপরে লোকজনের সুবিধার জন্য 20,000 করলাম, এরপরে 5,000 করে দিলাম, তারপরে এখন ঠিক আছে, আস্তে 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 আপনারা আগান, পড়েন, কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে, মূল্য দিতে হবে। এইটুক তো আমি আপনাদের কাছে আশা করব। কারণ আমার যে সময় 35,000 টাকা কোর্স ছিল, যখন শুধুমাত্র ভিডিও দিতাম, যেগুলো আনিসের কল্যাণে এখন বাংলাদেশে সবার ঘরে ঘরে, তারপরে লোকজন বুঝে না। কারণ ভিডিও ভিডিও করলে, ভিডিও আমি দিনে 10টা 20টা করতে পারি। আপনাদের 1 ঘন্টার যে লেকচারটা দিলাম, এটা দিয়ে কি 10টা ভিডিও হবে না? 10 মিনিট করে করলে তো হয়ে যাবে। 5 মিনিট করে ভিডিও নাই ইউটিউবে? আজকে একটা ভিডিও দিছি 1 মিনিট। এখন থেকে এরকম ভিডিও দিব অনেক দিন, চিন্তা ভাবনা করছি যে 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যা ইচ্ছা। যে কয়দিন বাঁচি, কতদিন বাঁচবো তা তো জানি না। তো এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি চাই আপনারা যাতে গ্রুপে এই পোস্ট গুলো দেন, ঠিক আছে? গ্রুপে আপনাদের সবকিছু দিয়ে আমি, মানে অনেকের ভুল করছি আর কি, মানে সবকিছু গ্রুপে পাওয়া যায় তো, আমার যে ভিডিও টিডিও আছে, সবকিছু আছে, ওগুলো দেখবো, আমাদের তো হয়ে গেছে। এত সোজা না ভাই। যাই হোক, সেইটাই, আমার গ্রুপে সবকিছু দেওয়া আছে। এখন আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি যাবেন, সবকিছু পেয়ে যাবেন, এরপরে দূর সবই তো পেয়ে গেছি, আর কি দরকার? আমার যে আমার যে ফুল কোর্স, ঠিক আছে, যেটা আমার এখন 20,000, সেই আইটেম সব দেওয়া আছে আমার গ্রুপে, আমার ফেসবুক গ্রুপে সব দেওয়া আছে। এখন সবাই, অনেকেই আর কি, সবাই না, তো সেইগুলা সব পায়ে গেছে, পায়ে যায়, এখন আমার বুঝে গেছে। অনেকের এই আচরণ দিন, সবার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, দিব। হুম,
বলে দেখছি, ওই পাগলামি আলাপ করে লাভ নাই। পাগলামি কথাবার্তা আমার সাথে বলে লাভ নাই। এগুলা এগুলা হইলো যারা বলে বলে, আমি এগুলা বলিও না, আমি এগুলো করিও না। আমার কথা হইলো আমি যা করব আমার কথা কোনো কিছু বিশ্বাস করবেন, নিজে পরিশ্রম করবেন, চার্টে যাবেন, আপনি পাবেন। এই যে এইসব হলো বুজরুকি কথাবার্তা, এগুলা কেউ যদি বইলা থাকে, সে যদি পারে তারে আমি মানে কি বলবো, সেটা তার ব্যাপার, আমি পারি না। আমার এই ক্ষমতা নাই। আপনি কার কথা বলছেন, কি বলছেন আমি জানি। যারা পারে পারে, আমি পারি না। তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকে শেষ করব। আচ্ছা বলেন। ওই যে আজকে বললাম যে আমরা যেইটাই নেই, যে কোনো পেয়ার নেই, জিও বিএসডি নেই, যেটাই নেই, আমি বলছি যে যদি আমরা বাম দিকে তাকাই তাইলে এটা এখান থেকে একটু কারেকশন হওয়ার কথা। কিন্তু যেহেতু ব্রিএক্সিট নিয়ে কাহিনী আছে, এবং ব্রিএক্সিট যদি কোনো রকমের ভালো কোনো সংবাদ আসে অথবা ফলস সংবাদও আসে, তখন কিন্তু সে লাভ মারে। ঠিক আছে, তো জিবিবিএসডি এখন খুবই একটা মানে ফাজিল টাইপ অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন আমি যেটা বলছি, মানে এইখানে দেখার পরে যে এইটা যদি এই জায়গাটাকে রেজিস্ট করে তাহলে এটা নিচে আসবে, ইভেন আরো নিচে যাবে। আর যদি এখানে একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজ করে ডে অথবা 4 আওয়ার স্ট্রং, দেন আমরা দেখবো যে এই জায়গাটা রিট্রেস করে হোল্ড করে কিনা, তাইলে এখানে একটা বাই দিতে পারে। কিন্তু এখানে এখন বাই দেওয়াটা যাবে, মানে একটা সিদ্ধান্ত থাকতে হবে। সবসময় আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন সাইডে থাকবেন। হইতে পারেন আপনি ভুল, কিন্তু আপনি যখন একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি বায়ার না সেলার, তখন আপনি একটা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। যেমন আমি যদি সেল দিই, আমি এইখানে গেলে সেল দিই, ঠিক আছে, যদি যায়। আর যদি এখানে রেজিস্ট করে, এই যে একটা দাগ দিছি দেখছেন, হ্যাঁ, তাইলে আমি সেল দিব। যার যেটা সুবিধা, যার যেটা সুবিধা, কেউ বাক্স আঁকাইতে পারে, কেউ যদি মনে করে যে না আমি আমি বাক্স আঁকাবো না, আমি আমি এরকম এবিসিডি ট্রেন্ড আঁকবো, আঁকতে পারে। হ্যাঁ, বাক্স আঁকাইলে আমি যে এইটা দিয়ে, যে চার কোণা যে বক্সটা আছে, এটাকে বলে রেক্টাঙ্গুলার। এই রেক্টাঙ্গুলার যদি আপনি না দেখতে পান, তাহলে এখানে রাইট মাউস ক্লিক করবেন, এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে গেলে এখানে দেখবেন অনেক কিছু আছে, এখানে রেক্টাঙ্গেল থাকবে, রেক্টাঙ্গেলে চাপ দিলে এটা চলে আসবে। ইনসার্ট, কাস্টমাইজের রেক্টাঙ্গেল এবং ইনসার্ট, ঠিক আছে। মনে করেন এটা এখানে নাই, হ্যাঁ, এখানে কাস্টমাইজে গেলেন, এইখানে আপনি রেক্টাঙ্গেলটা পাবেন, রেক্টাঙ্গেলটা চার্জ দিলে এখানে এইখানে চলে আসবে। যেমন এলিপস এখানে আছে, দেখতেছেন। এখন এখন আমি যদি ডাবল ক্লিক করি, এটা এখানে চলে আসছে, দেখছেন। এখন এটা ক্লোজ করলাম, এই দেখেন এলিপসটা এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে এখন রেক্টাঙ্গেলটা যখন আমি পাইলাম, তখন এটা এরকম থাকবে না, হয়তো এটা কালার থাকবে অন্যরকম। আমি দেখাচ্ছি আপনাদের, এটা এরকম থাকবে। এই যে এখানে দেখেন ড্র অবজেক্ট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে রাইট থাকে, রাইট থাকলে এটা ব্লু অথবা অন্য কালার হবে। এখন এই কালার গুলা চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে আপনি ব্লু আছে, এইটা আপনি রেড করতে পারেন বা ইয়েলো করতে পারেন। এখন আপনি আমার মতো করবেন, আমার মতো যদি করতে চান তাহলে রাইট মাউস ক্লিক করবেন, এই যে ড্র অবজেক্ট অ্যাজ ব্যাকগ্রাউন্ড আছে, এই রাইটটা উঠাই, বাস, হয়ে গেল। এখন যখন আপনি একটা পোর্শন ড্র করবেন, তখন এরকম। এখন আপনি ইচ্ছা করলে এটা গ্রিন করতে পারেন, ইচ্ছা করলে মেরুন করতে পারেন। হ্যাঁ, এতে কি হবে, এই ফলস মুভ গুলো আপনি খুব ভালোভাবে ধরতে পারবেন। এইগুলাই এগুলাই এগুলো হলো টুলস, এগুলাই হলো মানে আপনাকে এক একটা সুবিধা দেয়। এই দেখেন আমি এই যে ড্র করলাম, এখন চারটা দেখতেই অন্যরকম।
যে কোনো পেয়ার নেন একই কথা, যে কোনো কিছু নেই। যেমন ইউএসডি ক্যাট, ইউএসডি ক্যাট এটা বলে ইকুইড ডিস্টেন্স চ্যানেল। এই যে এখন যেটা আমি দেখাচ্ছি এটার নাম হলো ইকুইড ডিস্টেন্স চ্যানেল। এখন এটা এখানে যদি আপনি এইভাবে একটা ড্র করেন তাহলে দেখেন একটা ইয়ে চ্যানেল হয়ে গেছে। বড় করে দিই, এখন আপনি ইচ্ছা করলে এটাকে এখানে নিয়ে আসতে দেখছেন, তাহলে প্রাইসটা চ্যানেলের ভিতরে ছিল, এখন সে এখানে গেছে। এখন কি হইতে পারে, এখন সে উপরে যেতে পারে, নিচে যেতে পারে। আমি কি করব, আমার টার্গেট হলো যে যদি সে এই জায়গাটা হোল্ড করে তাহলে এটা বাইরে, আবার যদি এখান থেকে রেজিস্ট করে আরো নিচে যেতে পারে। কিন্তু আমি এখন আর এখানে সেল দিব, আমি দেখবো যে এটা কোন দিকে যাচ্ছে। যদি এখানে আসে তাহলে বাই হবে, আর যদি এখানে রেজিস্ট করে তাহলে সেল হবে। ঠিক আছে, তার মানে এই জিনিসগুলা আমাকে আগেই ঠিক করতে হবে যে আমি কি করব না করব। কারণ এখন তো সে একটা মুভ হয়ে গেছে, তাই না? এখন সে একটু রিট্রেস করতে পারে। রিট্রেস করলে কোথায় আসবে, এইখানে। আর যদি নিচে চলে যায় তাহলে আমি আর কিছু করব। এখন এইখানে কেন, এইখানে এই জন্যই যেহেতু আমি আপনাদেরকে একটু আগে শিখাইছি, কি শিখাইছি, যে এই জায়গাগুলো ম্যানিপুলেশন। অলরেডি ম্যানিপুলেশন হয়েছে, অর্থাৎ এই জায়গাটা যখন নিচে গেছে তখন কিন্তু এখানে এসএল এবং সেল স্টপ গুলারে খাইছে। ঠিক আছে, এখন এখন না, আপনার উচিত ছিল বা উচিত হবে যখন এরকম দেখবেন তখন এরকম একটা রেড হইছে, এরকম একটা ইয়া হইছে, গ্রিন হইছে, হ্যাঁ, তাহলে তখনই আপনি একটা বাই দিবেন। অর্থাৎ এইখানে একটা বাই ছিল। আর এখন যদি বাই দিতে হয়, এখন যদি বাই দিতে হয় তাহলে একটু রিট্রেস করতে হবে। ওই যে এই জায়গাটা, এটা আমি একটু আগে দেখাইলাম। যাক যাক, মিস হোক, সমস্যা নাই, কিন্তু আমার রুলস এর মধ্যে থাকতে হবে। যদি দেখা যায় না না, আপনি যখন শিখবেন তখন আর হবে না। যেমন দেখেন এটা কিন্তু সাপোর্ট, এটা যখন ভাঙছে তখন এটা রেজিস্ট্যান্স হচ্ছে, এখন এটা ব্রেকআউট হচ্ছে। ইভেন এটা এইখানেও আসছে, এখানে একটা এখানে একটা বাই অপরচুনিটি। এখন এটা বাই অপরচুনিটি হবে কিনা সেটা আপনি বোঝার জন্য আপনাকে যাইতে হবে এই ইয়েতে, কি বলে, শর্ট শর্ট পজিশনে। তাহলে এটা কোথায় আছে, এটা 4 আওয়ারে আছে, 1 আওয়ারে যান। তাহলে 1 আওয়ারে এই জায়গাটা আপনার একটা বাই পজিশন, ইভেন এই জায়গাটা আপনার জন্য একটা বাই হতে, বুঝতে পারছেন? এখন কি, হ্যাঁ এখানে অ্যাকুমুলেশন হয়েছে এবং হচ্ছে, এবং এখানে টেস্টও হয়ে গেছে। তো এইসব সিমটম দেখে আমার মনে হচ্ছে কেন জানি হয়তো বাইডেন ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ইউএস ডলারের চেহারা চেঞ্জ হবে, মেবি। না হইতে পারে, না হইলে নাই। কারণ আমরা তো ভাই, আমরা তো, এটা জানুয়ারির 5 তারিখে হওয়ার কথা। এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে সঠিক সময়। এগুলা সবসময় করে, আপনি দেখবেন যে ডিএক্সি অমুক সমুক এগুলা মানুষের একটা ধোকা দেয়, ধোকা দিয়ে যাই হোক। আমি আজকে তো অনেক হইলো, হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে, আজকে 1 ঘন্টা 34 মিনিট হয়েছে। আপনার জন্য একটু বেশি সময় দিলাম। সবাই কি আছে না ঘুমাই গেছেন? জাহিদ ভাই, কিছু পাইলেন ক্লাসে? দোয়া করেন অন্তত। আজিজ ভাই কি আছে, সবাই আছে নাকি সব চলে গেছে? আজিজ ভাই কি অবস্থা, কিছু পাইলেন নতুন কিছু? আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ভাই। শাকিল ভাই, একটার মধ্যে আরেকটা কোয়েন না, আজকে যেটা দিছি এটা খায়া হজম করেন। এবং
হ্যাঁ বলে দিব না, সমস্যা নেই। ওটা ওটা জাহিদ ভাইরে জিগান, জাহিদ ভাই দিবে। বাবা আমি দিলে হবে না। হ্যাঁ, আপনাদের পরিবার বানায় দিছি কেন, পিটিজি পরিবার, সবাই সবার সহযোগিতা করেন। ঠিক আছে, তাহলে আজকের মতো সাইন অফ করি, হ্যাঁ, আল্লাহ হাফেজ।